জি ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আমার এখানে নেট, কারেন্ট দুইটাই ডিস্টার্ব করতেছে। এখনো বাসায় কি আছেন জন্য? আপনি? হ্যাঁ, আমি বাড়িতে আছি। আমার কি কম্পিউটারের স্ক্রিনটা শো করতেছে না? জি জি, দেখতে পাচ্ছি। ওকে। ভাই শো করতেছে। একটা প্রশ্ন করতে পারবো যদি দেন আর কি। ছোট ছোট একটা আচ্ছা, প্রশ্ন বলো, করবো। সমস্যা নেই। আচ্ছা, আমরা যখন আপনার রিবারের মেটেরিয়াল প্রপার্টি দেই, তখন কিন্তু সেখানে এফ ওয়াই থাকে, এফ ইউ থাকে, এফ ইউ ই থাকে। তো আমাদের হ্যাঁ, বিএনবিসি তে ভাই একটা ক্রাইটেরিয়া আছে যে আমরা সিসমিক ডিজাইন ক্যাটাগরি যখন ডি হয়, তখন 60 গ্রেডের উপরে সাধারণত রিইনফোর্সমেন্ট ইউজ করি না। হ্যাঁ। ওই 1.25 যে আপনার ফ্লেক্সিবিলিটি বা ডাক্টিলিটি রেশিও, তো ওইটার কারণে আর কি। তো ওই বিষয়টা যদি একটু বলতেন এখন, বলতে বলতে পারেন, বা পরে যদি মানে সুযোগ হয়, বা আপনার উপর আর কি বিষয়। আচ্ছা, এগুলো পরে হচ্ছে কি, এগুলো নিয়ে পরে লিখে রাখো, ঠিক আছে? এগুলো নিয়ে কথা জি জি বলবো জি না। জি, না আমি ওই জন্যই বললাম আর কি, যে হয়তো বা পরে আপনি তুমি এটা যেটা বলবেন। বলছো যে দেখো, এই তারপরে যে প্রপার্টিতে তুমি যখন 60 গ্রেডের রোডটা ইউজ করবো, ঠিক আছে? তো মানে জি তোমার, জি তুমি যেটা বলছো এসডি, ঠিক আছে, এসডি হচ্ছে 60 গ্রেডের রোডের উপরে ইউজ না করতে বলতেছে, তাই না? কারণ ওটা তো জি ওইটা স্ট্রেন বেশি, তো তার মানে ওইটা তো ফ্লেক্সিবল, ওটা ফ্লেক্সিবল কম আর কি, তাই না? জি জি জি। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যখন মডিফাই করি, এখানে তো সবকিছু ঠিক থাকে। হ্যাঁ হ্যাঁ। এখানে ওরা তো অটো চেঞ্জ করে দিছে, ঠিক আছে, কালকে যে আপনি এফ ইউ এখানে এফ ওয়াই। এক্সেলে দেখাইছিলেন যে রেশিও হ্যাঁ, দিয়ে এক্সেল চেঞ্জ আমি করে। দেখাইছি কনভার্সনটা, তাই না? জি জি জি। কনভার্সনটা এটা 60 গ্রেডের জন্য করা আছে, করে ফেলছে ওরা, ঠিক আছে, করে দিছে ওরা। হুম। এখন ভাইয়া কেউ যদি ধরেন 500 ডাব্লিউ ব্যবহার করে, এখন হ্যাঁ। এফইউর মানটাকে সে ইচ্ছা মতো ধরে নিতে পারবে? না 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 না, এটা একটা কোড আছে, ঠিক আছে, মানে কনভার্সন আছে এটার, হ্যাঁ। যে এটা এই হারে করতে হবে, ওই যে আমি যে এটা দেখাইলাম তো কালকে, ওই দিন আমি একটু করে দেখাইছিলাম তো। হ্যাঁ, এই যে এইটা এই দেখাইছিলেন। দেখো, জি এই যে আমি বলছি যে কি, যে রেশিওটা মানে কি হারে এটা বাড়বে কমবে, তাই না? জি জি যে ইল্ড স্টেনের যে স্টেন রেশিওটা, এটা বাড়বে আর কমবে কিভাবে, এটা এসিআই একটা গাইডলাইন দিয়ে দিছে, ঠিক আছে? এরকম একটা গাইডলাইন আছে যে, রেফারেন্সটা এখানে নাই, আমি রেফারেন্সটা দিয়ে দিব। তোমার বলছে কি, 40 গ্রেড থেকে 60 গ্রেডে যদি হয়, তার রেশিও হবে হচ্ছে 1.5, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। মানে ইল্ড স্ট্রেন্থের যে রেশিওটা, এটা এই হারে বাড়তে বাড়তে থাকবে বা কমতে থাকবে, যেটাই বলো। হুম। তো 61 থেকে 79 1.33, 80 থেকে 91.31, ঠিক আছে? পরেরগুলো এগুলো এভাবে হচ্ছে দেওয়া আপনার আছে। এসিআই কোড থেকে ফিক্স করে দেওয়া? এগুলা, হ্যাঁ হ্যাঁ, আমি এখানে হচ্ছে জাস্ট মানে কিভাবে কনভার্সন করে, এটা তো হচ্ছে যে কত পার্সেন্ট নিয়ে নিয়ে কাজ করে, এগুলা তো করছি। হ্যাঁ, এই যে এই পয়েন্ট, এই যে ভ্যালুটা তুমি যদি এখানে 500 ডাব্লিউ মানে হচ্ছে যাই 72.5 গ্রেডের রড, ঠিক আছে? জি। এই দেখো, এই রেঞ্জের মধ্যে 1.33, আমার 1.33 চলে আসছে। এই কনভার্সনটা এখানে আমরা এসআই তেও দিতে পারবো, তারপরে কি কেএসআই তে অথবা পিএসআই তেও দিতে পারবো, ঠিক আছে? এই হচ্ছে, এখানে একটা কনভার্সন আছে। আরেকটা হচ্ছে কি, তুমি যদি কোনো দেশের কোড ইউজ করো, সেই কোড অনুসারে ওখানে গ্রেড গুলো দেওয়া আছে। ডিরেক্ট ওই গ্রেডটা নিবা, ওইখানে ওই গ্রেড অনুসারে সবকিছু এখানে ক্যালকুলেশন করা আছে। আর তুমি যদি স্পেসিফিক কোনো গ্রেড দাও, তুমি নিজে দিবা, তাহলে এইভাবে তোমার কনভার্সন করে যেতে হবে আর কি, ঠিক আছে? জি ভাইয়া, ওই মানে আমি আসলে আপনার কোয়েশ্চেনটা করছিলাম, আমি বুঝতে পারছি আপনার ওই যে বিষয়গুলো দেখাইছেন, এবং গত দিনও আপনি খুব সুন্দরভাবে বুঝাইছিলেন। মানে আমরা যখন হচ্ছে সিসমিক ডিজাইন ক্যাটাগরি দিতে যাই, তখন মোজাম্মেল স্যারের একটা ক্লাস ছিল, ওখানে স্যার বলছিলেন যে ম্যাক্সিমাম গ্রেড 60 স্টিল ইজ অ্যালাউড ফর মেইন রিইনফোর্সমেন্ট। হ্যাঁ, যখন আমি তো এখানে 60 গ্রেড দিয়েই করতেছি এবার, মানে মানে সবকিছু এখন ধরে। জি, আমি আপনার কাছে এটা প্রশ্ন করছিলাম যে ভাই, আমরা হচ্ছে যদি চাই, ধরেন 500 ডাব্লিউ বা 72,500 গ্রেডের যে স্টিলটা, সেটা আমি কি ব্যবহার করতে পারবো কিনা যদি চাই, ধরেন আমি এফ এর মানটা হবে ওইভাবে আমি বানাইলাম, বা করা হুম। যায় কিনা আসলে, এইটা আর কি, বা আপনারা করেন কিনা। সাধারণ, আচ্ছা, এগুলা নিয়ে মানে ওই যে ওই লাইভ ক্লাসে হচ্ছে কি লাস্টের দিকে কথা বলবো, হ্যাঁ, কারণ হচ্ছে এগুলো বলতে গেলে কাজ হবে না এখন, ঠিক আছে? জি জি, ঠিক আছে ভাই, ঠিক আছে। আর হচ্ছে কি, কিছু জিনিস থাকে মানে কোশ্চেন অনেক মানে অনেকেরই থাকে, হ্যাঁ। যখন একটা কোয়েশ্চেন, এগুলা কিন্তু উম, মানে তুমি যেটা 4 বছরে করতেছো বা শুনে আসছো করতেছো, হ্যাঁ,
বা আমরা লং টাইম কাজ করে কিন্তু বিভিন্ন ভাবে আছে, ঠিক আছে, এক এক জায়গায় এক এক রকম ভাবে আছে। মানে ইন্ডিয়ান যে কোডটা আছে এটাতে একরকম আছে, এসিআই তে একরকম আছে, তোমার হচ্ছে যে ইউরো কোড একরকম আছে, ঠিক আছে, প্রায় হুম সিমিলার, হুম হুম। কাছাকাছি, ঠিক আছে। তো এই সবগুলা নিয়ে আর কি মানে বলা লাগে, ঠিক আছে, যে এটা কেন হয়েছে ওইটা কেন হয়েছে, ঠিক আছে, এগুলা আমি নিয়ে একটু এই জন্য ভাই আসলে আপনার কাছ পরে। থেকে অনুমতি নিয়ে ফেললাম যে আসলে আপনি যেহেতু আমি ওকে, জানি আপনি এটা কভার করবেন, এই জন্য আপনাকে আগেই বলে ফেললাম যে যদি পরে ওকে, বলেন ওকে, তাহলে এখন করার তারপরে দরকার একটু নেই। দেখাই দিলাম থ্যাংক এটা। ইউ ভাইয়া। জি আমার খুবই আসলে অনেক উপকার আছে এবং এই লিস্টটা হচ্ছে অনেক চমৎকার আর কি। আমি আসলে এটা জানতাম না যে রেশিও করে আমরা এই টাইপস করতে পারি আর কি। থ্যাংক ইউ। না, না, আসসালামু এটা আলাইকুম। এগুলো এইটা এইটা দিবে করতে বলছে? গেলে করতে হবে এগুলা, ঠিক আছে, নাইলে তো হবে না। কারণ তুমি কোন গ্রেড ইউজ করতেছো, কত, না, এটা 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 হচ্ছে কি কি বলছে এটা? অ্যাপসে অনেক, তুমি কি কোড ইউজ করতেছো তার উপর নির্ভর করে। আমাদের বাংলাদেশে কোনো কোড নাই, তো হ্যাঁ সেজন্য হ্যাঁ হচ্ছে আমাদের জি। এইভাবে যেতে হবে, ঠিক আছে। এসিআই 318 যে ফলো করি এখান থেকে আসলে। 318 বলো, 08 বলো, যাই বলো, পরে আসি এগুলা। এখন আমরা আমাদের কাজ করি একটু, ঠিক আছে। ওইদিকে হচ্ছে কি আমরা হচ্ছে এই মডেলটা তৈরি করছি, তাই না? কেউ একজন রেসপন্স করি আমার সাথে, ঠিক আছে। ওবায়দুল্লাহ অথবা রাসেল কি ক্লাসে আছে? আসি ভাই। জি ভাই, আসি ভাই। ওকে। আজকে দেখেছি স্টুডেন্ট বেড়ে গেছে, কি এক্সট্রা কেউ আসছে? ভাই অনেকে ল্যাপটপ এবং মোবাইল দুটাতে কানেক্ট থাকে তো যার কারণে সংখ্যাটা বেশি দেখায়। ও, আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ওই দিন হচ্ছে কি আমরা আহ, আচ্ছা, আরেকটা কথা বলি, তোমরা কি সবাই নিজেদের মডেল করছো? জি ভাইয়া জি করেছি। ভাই। সবাই করছো? জি জি ভাই। ভাই। জি ভাইয়া করছে। আচ্ছা, আমি একটা মেইল দিছি না, আমি একটা ইমেইল দিছি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি, ঠিক আছে। প্রত্যেকজনে আইডি দিয়ে অথবা যেভাবে হোক আজকের ক্লাসের পরে লোড যখন অ্যাসাইন করব বা অ্যানালাইসিস পর্যন্ত এটা করে আমাকে হচ্ছে কি, যে কালকে তো বন্ধ, শনি শুক্র শনিবার বন্ধ, ঠিক আছে, এগুলা হচ্ছে যতটুকু পারো কভার করে আমাকে মেইল করবা, ঠিক আছে, প্রত্যেকটা ফোল্ডার করে করে দিয়ে দিবা, ঠিক আছে, একটাতে ফোল্ডার হবে, ইডিবি ফাইল হবে একটা, আর তুমি অটোক্যাডের ফাইলটা, ঠিক আছে, যে এটার সাথে এটা মিল আছে না, মিল আছে কিনা আমি দেখবো, ঠিক আছে? সবাই। ভাই ডেডলাইন, হুম। ডেডলাইন কখন বললেন, মানে কবে নাগাদ দিতে হবে? শনিবার, তোমার শুক্র শনিবার বন্ধ না, শুক্র শনিবার কাজ করে আমাকে রবিবারে দিবা। ও আচ্ছা আচ্ছা। মডেলটা তোমার তো বলছো না মডেল করে ফেলছো, আজকে তো লোড দিলে জি তুমি, আজকে তো লোড অ্যাসাইন করবো জি। আমি লোড অ্যাসাইন করবো, অ্যানালাইসিস করবো, ঠিক আছে। তো তাহলে তোমরা জাস্ট লোডটা অ্যাসাইন করবা, অ্যানালাইসিস করবা, ফেল করো, ফেল করলেই তো কাজ বাড়বে, ফেল না করলে তো কাজ বাড়বে না, ঠিক আছে। বিল্ডিং পাস করে ফেললে তো কাজ শেষ, বুঝছো। দেখবা যে এই বিল্ডিংটা মনে করো যে লোডে চলে যাবে, ঠিক আছে, কারণ মানে হয়তোবা তোমাদেরকে পড়াইতে গিয়ে কিছু জিনিস আমি নিজেও হয়তোবা এদিক সেদিক দিতেছি। যখন আমি এইসব কাজগুলো করার সময় তো মানে কনসেন্ট্রেশন একদম, তোমার আমি আর পিসি আর হচ্ছে যে আমার যতগুলো ম্যাটেরিয়াল আছে এগুলা, ঠিক আছে, এগুলোর মধ্যেই ইনভলভ থাকতে হবে, হ্যাঁ, বা এগুলোর মধ্যেই থাকতে হবে। কেউ একজন ডিস্টার্ব করলে, মানে আমি একদিনে বুঝছি ডিজাইনারকে ডিস্টার্ব করলে ডিজাইন ঠিক মতো হবে না, এটা মনে রাখবা, ঠিক আছে। তোমার যদি এইসব কাজে কেউ ডিস্টার্ব করে তোমার মন বসবে না, দেখবা যে তুমি মানে কি করছো না করছো ভুলে গেছো, মানে মাথা কাজ করতেছে না কি করছি এখন। আর যদি একটা দুইটা করো যে আমি একটু শিখার জন্য শিখতেছি, এটা আমি চালাইতে পারি, সেটা হচ্ছে একরকম, ঠিক আছে। এটা সবাই চালাইতে পারে, হ্যাঁ, অন করলে এই মানে লাইন ড্র করে সবকিছু করা যায়, ঠিক আছে। যে কোনো সফটওয়্যার কি কয়েকদিন দেখলে কি সবাই চালাইতে পারে, কিন্তু কাজের জন্য চালানো আর প্র্যাকটিক্যালি কাজটা করা একটু আলাদা আছে, ঠিক আছে। ঠিক আছে, আমরা হচ্ছে কাজে যাই। আহ আমরা ওই হচ্ছে কি ওয়ালটা দিয়ে দিলাম, এই যে ওয়াটারের যে আমরা যে ওয়াটার যে রাখবো
তার জন্য একটা শেয়ার ওয়াল, এখানে আরসিসি ওয়াল দিতে হবে, ঠিক আছে? আমি যদি এটা 8 ইঞ্চি হইতে পারে, 10 ইঞ্চি হইতে পারে, ডিজাইনে যতটুকু আসে আর কি। তো তোমাদের কি সবার কি ওভারহেড ট্যাঙ্ক আছে? আমার আমার কাছে মনে হয় নাই, ঠিক আছে? তা আমরা এটা স্কিপ করব। আমরা কিন্তু এমনি দিয়ে রাখবো ডেড লোডের জন্য, ঠিক আছে? আমরা ডিজাইন এখন করবো না, পরে এগুলা দেখবো, ঠিক আছে? আমরা আগে আমাদের বিল্ডিংটা, যে আমাদের বিল্ডিং কিভাবে অ্যানালাইসিস করা হয় বা কিভাবে লোড গুলো অ্যাসাইন করা হয়, মডেল করা হয়, এগুলো হচ্ছে যে আমরা আগে দেখবো, ঠিক আছে? এরপর এগুলো আস্তে আস্তে একটু একটু করে শেষ করবো। তবে সবকিছু তো আর মনে করো তো আমি বলে যাব, ঠিক আছে? মানে কিছু কিছু জিনিস তো, কিছু কিছু জিনিস কি সব কিছু কি মানে অল্প সময়ের মধ্যে, আমি আগেই বলছি এটা বলা সম্ভব না, তবে মেজর যে কাজগুলো করা হয় সেগুলো আমি আগেই বলার চেষ্টা করি। এগুলো আমি যতটুকু পারি মুখে বলে যাব। ঠিক আছে। আচ্ছা, তোমার সত্যি করে বলো তো, তোমরা মানে আজকে ক্লাসের জন্য যে সবাই 120 জন যতগুলো স্টুডেন্ট কি মডেলটা তৈরি করছো? জি ভাইয়া জি ভাই করছিলাম। করছি জি আমরা। ভাই তৈরি করছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে কি যে আহ, জি আমরা ওই ভাইয়া দিন হচ্ছে করছি। কি করছি, আমরা প্রপার্টি দিলাম, ডিফাইন করছি, স্ল্যাব ডিফাইন করছি, গ্র্যাভিটি লোড গুলো আমরা এই পর্যন্ত করে একটা মডেল দাঁড়া করে ফেলছি, ঠিক আছে? কিন্তু আমরা আজকে বলবো হচ্ছে যে আমাদের মানে লোড প্যাটার্ন কিভাবে দিতে হয়, মার্কস কিভাবে করতে হয়, তারপর হচ্ছে মডেল স্ট্রাকচার বলতে হচ্ছে কি যে আমরা সাপোর্ট গুলো দিব আর কি, একদম এক মিনিটের কাজ। তারপরে মেশ করব, তারপরে হচ্ছে আমরা ডায়াফ্রাম করব, তারপরে হচ্ছে আমরা যে লোড গুলো দিব, দুইটা লেটার লোড আছে, একটা হচ্ছে যে উইন্ডোর জন্য, একটা হচ্ছে আর্থকুইকের জন্য। তো আর্থকুইকের এটা ক্যালকুলেশন করে আর কি তোমার আহ মানগুলো দিতে হবে, কারণ আমাদের তো কোড নাই, তো মডিফাই করে দিতে হবে, হ্যাঁ। একটা হচ্ছে আর্থকুইকের জন্য, একটা হচ্ছে উইন্ডোর জন্য, হ্যাঁ। দুইটাই দিব। স্ট্যাটিক অ্যানালাইসিসের জন্য লিনিয়ারে যেটা এটা থাক, স্ট্যাটিক আছে, এটা চলতে থাক। লিনিয়ারে আমরা যখন কাজ করব স্ট্যাটিকে, তখন আমাদের এই হবে, এর বেশি করার দরকার নাই। Yes, ঠিক আছে। আমরা তাহলে আজকে লোড প্যাটার্নে যাই। লোড প্যাটার্নে আমরা এই যে ডিফাইনে যাব, আমাদের সব কাজ হচ্ছে ডিফাইনে, হ্যাঁ। এখানে আগে কাজ শেষ করে তারপর আমরা বাকি ওই দিকে যাব, ওকে। মার্কস আমরা এখন করবো না, পিডিএলটা এখানে কাজ নাই, শুধু একটা অপশন সিলেক্ট করলেই হয়। পিডিএলটা আসলে মূলত এটার কাজ আছে, স্ট্যাটিকে এটা লাগে না অতটা। যেমন হচ্ছে লোড অ্যাসাইন করবো, তো লোড প্যাটার্নে যাব। লোড প্যাটার্নে গেলে কি হবে, প্রথমে আমাদের একটা আমার না থাকবে হচ্ছে গাড়িটা ডেড জায়গা লোড, তোমার এখানে থাকে আমার। ঠিক আছে? কথা বলিও না, হ্যাঁ, মিউট করে রাখো। প্রথমে হচ্ছে কি আমাদের ডেড লোড গুলো থাকবে, তারপরে সুপার ডেড লোড থাকবে, যেগুলো হচ্ছে কি আমরা এই যে পার্টিশন ওয়াল, ফ্লোর ফিনিশ যেগুলো থাকে, এগুলোকে আমরা সুপার ডেড লোড হিসেবে কাউন্ট করে বসাই, ঠিক আছে? তারপরে থাকবে একটা লাইভ লোড, তারপরে থাকবে হচ্ছে তোমার স্পেশাল লাইভ লোড, পার্মানেন্ট লাইভ লোড, রুট লাইভ লোড, ঠিক আছে? তারপর হচ্ছে যে তোমার আর্থকুইকের লোড থাকবে, লেটার লোড থাকবে, উইন্ডের একটা লেটার লোড থাকবে, হ্যাঁ। তো আমরা প্রথমে হচ্ছে কি ডিফাইন, এভাবে যাব, ডিফাইনে যাব। মডেল যখন আমার করা শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আমি চেক দিব, চেক দেওয়ার পর কোনো ইরর আছে কিনা, ইরর গুলো যদি কোনো ইরর না থাকে, তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে যাব হচ্ছে লোড প্যাটার্নে, হ্যাঁ। একটা এগুলো আগে পিছে করা যায়, সমস্যা হবে না, কিন্তু একটা সিকোয়েন্স অনুসারে আসলে হবে কি তুমি কাজটা শেষ করতে পারবে ধাপে ধাপে। যেমন আমাদের একটা মডেল আঁকা, একদম কমপ্লিট একটা মডেল আঁকা হয়ে গেছে, টুকিটাকি দুই একটা কাজ বাকি থাকে, এটা লোড দেওয়ার সময় আমরা যেটা করে নিব, সমস্যা নেই। তো ডিফাইনে গিয়ে লোড প্যাটার্নে যাব, লোড প্যাটার্ন থেকে আমরা ডেড লোড আগে থেকে এখানে দেওয়া আছে, এটা থাকুক, সমস্যা নেই। এটা ডেড লোড দেওয়া আছে, তার টাইপ হবে ডেড লোড, কিন্তু তার সেলফ ওয়েট মাল্টিপল 1 থাকবে, বাকি যতগুলো লোড থাকবে সবগুলো 0 থাকবে। কিভাবে, এই যে লাইভ লোড একটা আছে, তুমি যদি বলো যে না আমি এটা ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম,
এটা এটা রিয়েক্ট করতে পারবা না, কারণ এটা ডিফল্ট আকারে থাকবে সবসময়। তো ডেড লোডটাই ডিফল্ট আকারে থাকে। আমরা এখানে লাইভ লোডটা লিখে দিব, ঠিক আছে। লাইভ লিখে দিয়ে এই যে টাইপে আমরা কি করবো, লাইভটা সিলেক্ট করে দেবো। এর মাল্টিপল সবসময় জিরোই দিব, ঠিক আছে, লাইভের। তারপর আমরা কি করব, এই যে অ্যাড নিউ লোড দিলাম। এরপর আমি কি দিব, এরপর আমি দিব হচ্ছে যে, সরি, সব ডেট সবগুলো একসাথে রাখবো, ঠিক করে দিলাম। এইটাকে আমি দিব সুপার, মানে সুপার ডেড লোড, ঠিক আছে, SDL, সুপার ডেড লোড দিব। তারপর হচ্ছে এটাকে দিব সুপার ইম্পোজ, এই সুপার ডেড লোড, ঠিক আছে, এই যে এটা সুপার ডেড লোডে সুপার ডেড লোড মানে তোমার টাইপ করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা অ্যাড দিব একটা ডেড লোড, একটা সুপার ডেড লোড, পরেরটা হবে লাইভ লোড। তারপরে সবাই জানো মোটামুটি, টাইপ হবে কি আমার, যে লাইভ লোড, ঠিক আছে। তারপর আমি এটাকে অ্যাড দিব। এরপরে আমি দিব হচ্ছে বললাম যে কি, যে আমি এটা স্পেশাল লাইভ লোড দিব, ঠিক আছে। স্পেশাল লাইভ লোডটা স্পেশাল লাইভ লোড হিসেবে থাকুক, অ্যাড দিব। তারপর আমি একটা দিব হচ্ছে পার্মানেন্ট লাইভ লোড, ঠিক আছে, যেটা কোনো পরিবর্তন হবে না। যে আমি যদি উপরে একটা লিফটের মেশিন বসাই, সেটা পার্মানেন্ট আকারে থাকবে, আর পরিবর্তন হবে না। তো ওইটাকে আমরা পার্মানেন্ট লাইভ লোড হিসেবে দিতে পারি। এটা একটা দিলাম। আর একটা হচ্ছে রূপ, রূপে আমার লোড কম বেশি থাকে, তো সেই জন্য আমি এটা আলাদা করে, কারণ কম্বিনেশন করার সময় রূপ লাইভ লোডটা আলাদাভাবে কম্বিনেশন করা আছে, তো এই জন্য আমরা এটা আলাদাভাবে দিব, না হলে আমরা লাইভ লোড এর মধ্যে দিয়ে দিতে পারতাম বা স্পেশালের মধ্যে দিতে পারতাম। রূপ লাইভ লোড দিয়ে দিলাম। রূপ লাইভ লোড যখন দিব তখন এখানে পরিবর্তন করে দিব, যে এই যে রূপ লাইভ, ঠিক আছে, এটা দিয়ে দিব। তাহলে আমার হচ্ছে কি, আমি বলছি কি, ডেড লোড, সুপার ডেড লোড, লাইভ লোড, তারপর হচ্ছে স্পেশাল লাইভ লোড, তার একটা হচ্ছে পার্মানেন্ট, আরেকটা হচ্ছে যে এই যে রুট লাইভ লোড, এটা অ্যাড হয় না, এই যে অ্যাড করছে, ওকে দিব। ওকে দেওয়ার পর আমার এই লোড গুলো এখানে চলে আসছে। এই যে লোড গুলো আমার এখানে ডিফাইন করা হয়েছে, ঠিক আছে। এখন ডিফাইন করা হয়ে গেলে আমার তো লোড গুলো ক্যালকুলেশন করে দিতে হবে, ঠিক আছে। তো তোমরা যখন তোমাদের মডেলটা ফ্রি হ্যান্ডে ড্রয়িং করছো এবং হচ্ছে যে যখন অ্যানালাইসিস করছো, ডিজাইন করছো, অবশ্যই বিমের উপরে ওয়ালের লোড দিছো, ফ্লোর উপরে স্ল্যাবের উপরে লাইভ লোড দিছো, ফ্লোর ফিনিশিং দিছো, ঠিক আছে, ক্যালকুলেশন করে দিছো না, সবার কাছে এটা তোমাদের দেওয়া আছে, জানা আছে। তো আরেকটা হচ্ছে কি, যে আচ্ছা পরে আসে এগুলো। এখন যখন যখন এটা ডিফাইন করছি, ডিফাইন করার পর হচ্ছে আমি আহ মাসুস করবো, ঠিক আছে। মাসুসটা কেন করা হয়, মাসুসটা করা হয় যে কি, যে তোমার, মানে তোমার অ্যাকচুয়াল সিসমিক লোডটা পাওয়ার জন্যই, ঠিক আছে। ডেড লোড তো আছে, তাহলে কতটুকু লাইভ লোড নিব আমি, ঠিক আছে। তো এটা আমাদের বিএনবিসি তে মোজাম্মেল স্যার এগুলো অনেক সুন্দর করে বলে দিয়েছে, বুঝাইছে, পড়াইছে, এগুলা উনি আমার থেকে অনেক ভালো বলছে। শুধু আমি এটুকুই বলবো, যে আমরা সিসমিক যে লোড হিসাব করার জন্য একটা লাইভ লোড কাউন্ট করি, কত পার্সেন্ট লাইভ লোড কাউন্ট করবো, সেটা বলে দিছে যে কি, যদি আহ কোনো লাইভ লোড 3 কিলো নিউটনের উপরে হয়, ঠিক আছে, তাহলে 50% নিতে হবে সিসমিক ওয়েটের জন্য, হ্যাঁ। আর যদি থ্রি থ্রি কিলো নিউটন পার মিটার স্কোয়ারে যদি কম হয়, সেক্ষেত্রে বলে 25। আর যে 100% তাহলে তো 1 তো আছেই। এভাবে বিএনবিসি তে সুন্দর করে বলা আছে। আশা করি তোমরা এগুলা পড়ছো, শিখছো, জানছো। বিএনবিসি ঘাটাঘাটি করবা। মোজাম্মেল স্যার যেগুলা বলছে, স্যারের যে ওই যে ক্যান্টিলিভার মেথডে, আরেকটা কি জানি মেথডে, যে ফ্রেম ডিজাইন গুলা বা হচ্ছে যে বেশিয়ার ক্যালকুলেশন দেখাইছে না, ওখানে তো এগুলা সবাই করছো, পরীক্ষা দিছে, পরীক্ষা পাস করছো, সবকিছু করছো, তাই না?
ফোর্থ ইয়ারে যখন উঠছো এগুলো সবার জানা আছে, হ্যাঁ। তো ওইখান থেকে আর কি ওগুলো বাকিগুলো জেনে নিবা। যদি না জানো তাহলে ইউটিউবে ভিডিও আছে, আমি একটু করে দেখাচ্ছি ইউটিউব থেকে। বাকিগুলো ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক সুন্দর সুন্দর করে বলা আছে, ঠিক আছে। এইখানে হচ্ছে মার্সোসের জন্য আমরা কি করব, এই যে অপশনটাতে যাব, গিয়ে আমরা এই যে একটা অ্যাড নিউ দিতে পারি অথবা এটাকে মডিফাই করতে পারি, কোনো সমস্যা নাই। মডিফাই করার জন্য এখানে মার্সোস লিখে আছে, আমরা বিএনবিসি 2020 অনুসারে আমরা এটা নামে লাগবে না, নামে লাগবে না, এইভাবে সিলেক্ট করব, এখানে একটা দিব যে স্পেসিফাইড লোড প্যাটার্নে, আর একটা হচ্ছে যে আমরা এখানে মাঝ অপশনে এই শুধু এই দুইটা ক্লিক করব, ঠিক আছে, লেটার এবং ভার্টিক্যাল। নিচেরটা করা লাগবে না, নিচেরটা করার জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, অনেক কথাবার্তা আছে, এটা আমাদের এখন দরকার নয়, ঠিক আছে। এইখানে আমি ডেড লোড, তো ডেড লোডে থাকবে, ঠিক আছে, ডেড লোডে কোনো পরিবর্তন হবে না, সেই জন্য এর মাল্টিপল হচ্ছে 1। তাহলে আমি ডেড লোডটাকে অ্যাড দিলাম, এটা অ্যাড দিব, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি সুপার ডেড লোড, সে তো ডেড লোডের মতো কাজ করবে, তারও মাল্টিপল হচ্ছে 1। আরেকটা হচ্ছে লাইভ লোড, এই লাইভ লোডটা আমি দিব হচ্ছে কি যে 3 কিলো নিউটনের জন্য, মানে 3 কিলো নিউটন অথবা মানে 63 পাউন্ড পার ফিট স্কোয়ারের, বা হচ্ছে 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ারের নিচে যে ডেড গুলো থাকবে আমি এটা লাইভ লোডের আকারেই ইনপুট করব। এই জন্য আমি আলাদা আলাদা করছি, যে আমি তিন তিনের নিচে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে বলা আছে 25%, এটা বলা আছে, মাল্টিপলটা আমার এটা হবে। আর স্পেশাল, যে স্পেশাল লাইভ লোড যেটা আছে এটা হচ্ছে 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ারের উপরে যেগুলো থাকবে, এটার জন্য আমি কি করব, 50% নিব, বলা আছে ওইখানে বিএনবিসি তে বলা আছে। এটা আমি অ্যাড দিব। আর একটা হচ্ছে পার্মানেন্ট, পার্মানেন্ট সেটা আসলে কি 100 PSF এর উপরে চলে যায়, ঠিক আছে। পার্মানেন্ট গুলা কোনটা কোনটা, একটা হচ্ছে ওয়াটারেরটাও হইতে পারে, আর লিফট করে উপরে যে মেশিনের ওয়েটটা আছে ওইটা, হ্যাঁ। তো এটা তো তোমার দেখা যায় 250-300 পাউন্ড পার ফিট স্কোয়ারে আসবে, ঠিক আছে। তো এর মাল্টিপল আমি দিব 1, অ্যাড দিলাম। তারপরে হচ্ছে আমার কি থাকলো, আরেকটা আছে রুট লাইভ লোড। রুট লাইভ লোডের এখানে ব্যাপারটা হচ্ছে কি কেউ যদি ছাদে যদি বাগান করে, ঠিক আছে, তাহলে বিএনবিসি তে বলা আছে যদি উপরে গার্ডেন করে তাহলে 4.8 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, যেটা 100 PSF লোড বলে। আর যদি গার্ডেন ছাড়া যদি অন্য কিছু করে বা নিজে গার্ডেন না করে সেক্ষেত্রে বলছে যে কি যে 3 কিলো নিউটন বলা আছে, হ্যাঁ। ওই যে এগুলো এখানে বলা আছে, আমাদের লাইভ লোড যে লোড প্যাটার্নটা আছে ওইখানে বলা আছে, দেখাবো আমি এটা এখানে কি কি লেখা আছে। তো এইটার জন্য হচ্ছে কি 3 কিলো নিউটন যখন হয়ে যাবে, অথবা বা এখন একটা জিনিস মনে রাখবা যে কি 5 তলা 10 তলা 8 তলা 7 তলা যে বিল্ডিং গুলো আছে এগুলাতে মানুষ কি করে, তোমাকে বলবো না আমি গার্ডেন করবো না, আমি কিচ্ছু করবো না, আমি কিছুই লাগাবো না, দেখবা যে কি 3 বছর 4 বছর পরে ওই যে বড় বড় তেলের ট্যাঙ্ক গুলো আছে না, এগুলা কেটে বড় বড় আম গাছ লাগাবে, কাঁঠাল গাছ লাগাবে। তারপরে দেখবা যে কিছু কিছু বা মানে ছাদের উপরে কত বড় বাগান করে রাখছে, ঠিক আছে। ও বাগান করুক আর নাই করুক, আমি বাগান দিবই, ঠিক আছে। ও বাগান যদি সারা জীবনও না করে আমি দিব, কারণ ওর বিশ্বাস নাই, ঠিক আছে, ওইটা করে ফেলবে। আচ্ছা এটা করবে না, সে কি করবে, মনে করো যে কি একটা জিনিস চিন্তা করো, একটা লোক একটা ঘর দিবে, ঠিক আছে। তো 5 তলা বলো আর 1 তলা বলো, মানে সে মানে এখন মনে করো যে কি একজন একজনের বয়স হচ্ছে মনে করো 25 বছর, সে বিয়ে করলো 30 বছরে সে ঘর দিবে, দিল যেভাবে হোক, বা তার বাপের টাকা দিয়ে হইলেও দিল, যেভাবে হোক চুরি করে দিল, ডাকাতি করে দিল, দুর্নীতি করে দিল, এটা আমার জানার বিষয় না। যে ও যখন ঘরটা দিতেছে, মনে করো ওর একটা ছেলে অথবা একটা মেয়ে আছে,
আগামী 20 বছর পরে বা 15-16 বছর পরে তার মেয়েকে বিয়ে দিবে, আর ছেলেকে বিয়ে দিবে 20-22 বছর পরে। কেউ যদি পালাই চলে যায় সেটা হচ্ছে আলাদা বিষয়। হ্যাঁ। তো বর্ষাকালে অথবা কোনো একটা সময় যদি বিয়ের আয়োজন করে, দেখা গেল যে কি হঠাৎ ছাদের উপরে সে কি করবে, আয়োজনটা করলো। এখন তুমি তো লাইভলিহুড ধরছো একটা ছোট করে, হ্যাঁ, বা তুমি অল্প করে ধরে রাখছো। হঠাৎ একদিন 20 বছর পরে, 20 বছর পরে তো বিল্ডিং এর তোমার ক্যাপাসিটিও কমতে থাকবে, সবকিছু ম্যাটেরিয়ালের। হঠাৎ করে কি করেছে সে, এখানে 100 জন, 200 জন, 300 জন উঠাই দিছে। অথবা একটা রুমের মাঝখানে সেই মানে অনেকগুলা ফাতিল উঠাই দিয়েছে, ওখানে দেখা গেল অনেক ওয়েট। হ্যাঁ। তো সেক্ষেত্রে এটা হঠাৎ করে একটা ইনফ্যাক্ট লোক চলে আসতে পারে না? আসবে এটা। তো এটা তো কেউ চিন্তা করে না 20 বছর পরে সে এখানে কি করতে পারে। হ্যাঁ। বা হচ্ছে কি, সে আমাকে বলে নাই যে একটা ছাদে সে ওয়াটার ট্যাঙ্ক দিবে, ঠিক আছে, বা সে বলছে আমি ওয়াটার ট্যাঙ্ক দিব না, আমি একটা গাজি ট্যাঙ্ক লাগাবো। এখনো আমাকে সে বলে নাই সে কোন জায়গা দিয়ে, ও সে বলছে এখান দিয়ে। আবার সাত করা হয়ে গেছে সে দিছে আরেক জায়গা দিয়ে, তার সুবিধা মতো, তার ইচ্ছা, তার বিল্ডিং, সে ইচ্ছা মতো তার ট্রেন বসাবে। তো তুমি তোমার ইচ্ছা মতো বসাও, আমার সমস্যা নাই, আমি আমার ইচ্ছা মতো লোড দিয়ে দিব। তুমি যেখানে ইচ্ছে সেখানে বসাও, ঠিক আছে। তো ট্রেনেরটা একটু আলাদা বিষয়। তো এই সবকিছু মিলে আর কি, হ্যাঁ, যে ও গার্ডেন করুক আর না করুক আমি এটা দিয়ে দিব। হ্যাঁ, কখন দিব না, যখন দেখতেছি যে কি, যে আমার বিল্ডিংটা ফেল করতেছে। আচ্ছা, কোন কোন জায়গা আমি লোড একটু কমাই দিই, বা কমাই দিয়ে দেখবো যে আসলে এটা এটা দিলে বেশি হয়ে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে, বা কি হচ্ছে না হচ্ছে, আমি এটা চেক করবো আর কি। তবে আমি 100 PSF লোড দিয়েই রুমটা ডিজাইন করে দিব। এরপরও সে গার্ডেন করুক আর না করুক, আর 5 তলা 6 তলা তো করবে, কিছু না কিছু তো করবে এখানে। হুম। তো এই জন্যই আর কি এতগুলা কথা বলা যে কেন আমি এটা, ও সরি, এইটা আমাকে কত দিতে হবে, 0.5 দিবে, মডিফাই করে নিব। ওকে। তাহলে আমার হচ্ছে কি মার্কসটা হয়ে গেছে। হ্যাঁ, যদি আমরা চেক করে দেখি যে মার্কস হচ্ছে কি, যে বিএনবিসি 2020-এ এটা করা আছে, মডিফাইতে দেখলে আমাদের এটা ঠিক আছে কিনা আমরা এটা চেক করি। ঠিক আছে, ওকে। তোমরা যে কি কথা বলতেছো তা, কি তুমি কি আসো না ঘুমাই গেছো, নাকি সব মোবাইল চালু করে দিয়ে আউট হয়ে গেছো? না ভাই ভাই, আছি ভাই। আছি আছি, করেন আপনি, আমরা আছি ভাই। শুনতেছি ভাই। না ভাই, আছি ভাই। আসছো না, ভাই দুই আচ্ছা নম্বর ঠিক আছে। আমরা জানি। জি, আছে ভাই। আছি ভাই, আছি। আমার সাথে মাঝে আছি মাঝে ভাই, কথা আছি। বলিও, ঠিক আছে, না আমি নিজে ঘুমাই যাবো গা, ঠিক আছে। ভাই আছি আছি ভাই আছি। আচ্ছা ঠিক আছে, ওকে। কাজ কম হোক, আস্তে আস্তে হোক, ঠিক আছে, শিখো। আমার 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 জিনিসটা হচ্ছে কি, তুমি টাকা দিয়ে শিখো আর টাকা ছাড়া শিখো, মানে টাকা দেওয়া না দেওয়া, তুমি শিখো, ঠিক আছে। কাকে জানি বলছিলাম, আমাকে যদি 10 থেকে 15টা ক্লাস দিলে, এখানে 120 জন স্টুডেন্ট আছে না, সবগুলারে 20টা বা 15 থেকে 20টা ক্লাস হলে, আরে এখান থেকে বের যখন হবে সে সরকারি করবে কি করবে না সেটা ওর ব্যাপার, তবে আমি সবগুলোর ডিজাইনার বানাই ছাড়তাম, ঠিক আছে। যদি শুধু আমার 20টা ক্লাস দিত, ঠিক আছে, সবগুলো এখান থেকে প্রফেশনাল ডিজাইন করে বের হইতা, ঠিক আছে। তুমি যদি কোনো ফার্মে গিয়ে কাজ করতে, তুমি শুরু থেকেই তোমার কনফিডেন্স থাকতো যে তুমি, আপনি যে ধরনের বিল্ডিং আমি ডিজাইন করে দেবো, আপনার এমডি বিল্ডিং করে দিব, অটোক্যাড আমি জানি, ঠিক আছে। তোমারে আমি ডিজাইনার বানাই ছাড়তাম, কিন্তু আমার কিছু করার নাই, তাই না, আমার কোনো স্পেস ভাই নাই চাপ এখানে। নাই, আপনাকে ছাড়তেছি না, আমরা ধরবো, আজকে ক্লাস শেষ হোক, বিল্ডিং ডিজাইন শেষ হয়ে যাক, পরে আবার ধরবো ধরা আরেকটা। বলা সেটা না, ঠিক আছে। মানে আমি কিন্তু দেখো, আমি কিন্তু এই ক্লাসটা কখন চাইছি জানো, আমি এই ক্লাসটা অনেক আগে চাইছিলাম, কোনো একটা এর মাধ্যমে, ঠিক আছে, সেটা আমি পাই নাই, ঠিক আছে। আমার মানে যে আমার কথা হচ্ছে, আমি যে ধরনেরই স্টুডেন্ট হই, সেটা হচ্ছে একাডেমিক একটা একদিকে, আর প্র্যাকটিক্যাল কাজ আরেকদিকে, ঠিক আছে। তো আমি সব সময় চাইতাম আমি যে ভার্সিটিতে পড়তেছি 120 জন যাতে ডিজাইন করতে পারে, ঠিক আছে। কারণ আমরা সবাই এটার প্রতি অনেক সবার ইন্টারেস্ট থাকে, কিন্তু কিছু মানে কাজকর্ম বা শীতের জন্য বা ফ্যামিলির কিছু টান, মানে সমস্যা থাকে, মানে অনেক কিছুই থাকে। তো এই যে একটা ব্যাপার থাকে, করা হয় না, ঠিক আছে।
কিন্তু আমার ইচ্ছা হচ্ছে কি, যে এখান থেকে যারা বের হবে ফিল্ড লেভেলে, তো আমি জানি যে আমাদের স্টুডেন্টকে যদি একটু 2 বছর 3 বছর কাজ করে না, ওরা অনেক অনেক কিছু জেনে যায়, বা মানুষ বুঝে যায় যে ওরা এই এই ইউনিভার্সিটি থেকে এই জায়গা থেকে একটু স্পেশাল, ঠিক আছে, প্র্যাকটিক্যালি দিক দিয়ে। তো এর এর মধ্যে যদি তুমি ডিজাইনটা কমপ্লিট করতে পারো, তুমি ফার্মে কাজ না করো, তুমি তো তোমার কাজ করতে পারো। কেউ একজন আসলে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ডিজাইন করে দেবো, সমস্যা কি। কিছু টাকা পাইলা, নিজেরও একটা ক্রেডিট নিলা যে আমি ডিজাইন করতে পারি। একতলা না করলে 2 তলা কিভাবে করবো, 2 তলা না করলে 3 তলা কিভাবে করবো। আমরা তো এই যে সেশনালটা করে শেষ, মানে আমরা উদো হয়ে যাই, পারি মানে আর কিছু করি না, ঠিক আছে। তো চেষ্টা করবো আর কি ধরে রাখার জন্য। আমি আমার মতো করে চিন্তা করে বলতেছি, আমার চিন্তার সাথে হয়তো বা এখানে কারো চিন্তা মিলবে না, বা উম, জানি না। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি মাসুসটা দিয়ে দিলাম, লোড প্যাটার্নও দিছি। ও আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কি আমরা বলছি যে কি, যে যখন আমরা আহ মার্শাল দিয়ে দিব, তারপর আমরা হচ্ছে মডেল স্ট্রাকচার দিব, যে সাপোর্টটা আর কি। হ্যাঁ, সাপোর্টটা আমরা দিব কিভাবে, আমরা যাব হচ্ছে প্ল্যানে যাব, প্ল্যানে গিয়ে আমরা হচ্ছে বেসে যাব, বেসে গিয়ে আমরা ওকে দিব, ওকে দিলাম, আমাদের বেসটা চলে আসছে। আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কি করব, অ্যাসাইনে যাব। অ্যাসাইনে গিয়ে আমরা জয়েন্টে যাব, জয়েন্টে গিয়ে হচ্ছে আমরা স্প্রিং যাব, ঠিক আছে। এখানে কি হবে, যে একটা ফিক্সড আছে, একটা হচ্ছে যে পিন আছে, ঠিক আছে, কথা বলিও না। হুম, যে ভাই এটা পিন, আরেকটু ব্যাকের থেকে আসতে ভাই ভালো হইতো। আবার প্রথম থেকে, আবার প্রথম থেকে। ওকে, এইটা হচ্ছে কি, যে আমি ভয়ে আছি বুঝছো, কারণ কোন সময় চলে যায়। তো সমস্যা নাই, কারণ চলে গেলেও সমস্যা নাই, কাজ যদি হ্যাং অবস্থা থেকে যায়, দরকার হলে রাতের 12টা বাজে সবাই অনলাইনে আসবে, ঠিক আছে, সমস্যা নাই, আমি করাবো। আছি ভাই, আমরা আছি। হ্যাঁ, আর কালকে পরশু তো ঈদের দিন, ঠিক না, ঈদের ছুটি। দেখো, আমাদের 3D মডেল ছিল, আমরা হচ্ছে প্ল্যানে গিয়ে এর বেসে গেলাম, বেসে তো আমার হচ্ছে সাপোর্ট গুলো থাকবে। এইগুলো হচ্ছে আমি সিলেক্ট করব, যে কোনো দিক থেকে সিলেক্ট করা যায়, একটা একটা করে সিলেক্ট করা যায়, সবগুলো একসাথে করা যায়। তো আমরা যাব হচ্ছে অ্যাসাইন, ঠিক আছে, এই যে অ্যাসাইন লিখে আছে, এখানে যাব, যাওয়ার পরে জয়েন্টে যাব, জয়েন্টে গিয়ে এই যে স্পিন আছে এটাতে যাব, গিয়ে হচ্ছে আমি এখানে দেখবো যে এটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে ফিন, এগুলো আমাদের লাগবে না এগুলা, ঠিক আছে, এগুলো কোনো কাজে আসে না, ঠিক আছে। কাজে আসে, এগুলোর নাম সবাই জানো, আমরা দুইটাই নাম শুধু, এই দুইটা ইউজ করো, যে একটা একটা হিঞ্জ আছে, এটা হচ্ছে সাব ফিক্সড, এটা হচ্ছে ফিন। আমরা ফিনটাই দিয়ে রাখি, ফিক্সডটা পরে আসবো, ফিক্সড কেন দিব আর ফিন কেন দিব, ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। আমরা শুধু একটু ফিনটাই দিয়ে রাখি এখন, দিয়ে দিলাম। এটা আমার একটা সাপোর্ট অ্যাসাইন হয়ে গেল, দেখা যাবে না সাপোর্টটা আগে ছিল এখনো ওরকম থাকবে। একটা জিনিস দেখা যাবে, বোঝা যায়, সেটা হচ্ছে কি, এইটা যদি আমি ফিক্সড করি, এখন দেখো যে আমি যে সাপোর্টটা দিলাম, এই সাপোর্টটা কেমন দেখায়। এই সাপোর্টটা দেখা যাবে, আমি একটা সেকশনে যদি দেখি, ও সরি, আমি যদি একটা এইরকম একটা এলিভেশন সেকশন দেখি, এই যে সাপোর্টটা এখন এরকম দেখা যাচ্ছে, তাই না। এই সাপোর্টটাই আমি সিলেক্ট করলাম, ডিজাইন করলাম, করে গেলাম এখানে, গিয়ে আমি এখানে ক্লিক করছি, আমি আমাদের ফিক্সড করলাম, ফিক্সড করলাম, এটাকে দিলাম। এবারে ফিক্স সাপোর্টটা এভাবে শো করে, আর ফিন সাপোর্টটা এভাবে শো করে, ঠিক আছে। কখনো যদি ভুল হয়ে যায়, তখন চেক করে দেখবা যে স্পিন আছে নাকি তোমার হচ্ছে কি ফিক্সড আছে, এটা দেখবা। হুম, এটা দেখলে ক্লিয়ার করে নিতে পারবো। পিন দিয়ে দিব আমরা এখন, ওকে। এটা আমরা সেভ করে দিলাম। তাহলে আমাদের সাপোর্টটা দেওয়া হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে, বললো যে কি মেশ করার জন্য। মেশটা কেন করব, মেশটা করব মানে মেশ হচ্ছে কি, কোনো একটা প্যানেলকে আমি ছোট ছোট খণ্ডে ভাগ করব, যেন লোড গুলা সহজে সব জায়গায়
মানে কাউন্ট করতে পারে, ঠিক আছে। অনেক সময় বড় আকারে প্যানেল থাকলে কোনায় গিয়ে লোডটা হয়তো বা ওইভাবে ট্রান্সফার হয় না। যখন আমি ছোট ছোট প্যানেলে ভাগ করে মানে ছোট ছোট ব্লকে তৈরি করে দিব, তখন প্রত্যেক জায়গা থেকে সে মানে লোডটা মানে ধরার চেষ্টা করবে আর কি, ঠিক আছে। এই এই জন্য এটা করা হয়, হ্যাঁ, মেশটা করা হয়। তো অটো মেশটাই আমরা চুজ করব, আর ওয়ালের জন্য একটা করব অটো, আর একটা হচ্ছে ফ্লোরের জন্য করব। কিভাবে করব, যে যাব হচ্ছে আমরা এই যে প্লেনে যাব, না 3D তে গেলাম, 3D তে গেলাম বা এখানে থাকলেও সমস্যা নাই। তাহলে মেশটা আমরা কোথায় করবো, কারণ আমরা লোডটা দিব কোথায়, লাইভ লোড, ডেড লোড, মানে লাইভ লোড আর হচ্ছে যে তোমার হচ্ছে যে কি জানি বলে ফ্লোর ফিনিশিং বা এই ধরনের লোড গুলো আমরা কোথায় দিব, স্ল্যাবের উপরে দিব, ঠিক আছে। তো স্ল্যাবের উপরে স্ল্যাবটাকে আমরা হচ্ছে যে মেশ করবো, ঠিক আছে। আমরা বিম অথবা কলাম, এই দুইটা নয়, ওয়াল এবং ফ্লোর বা ছাদ যেটাকে আমরা বলি। তো সবগুলা ছাদ কিভাবে সিলেক্ট করব, সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে হচ্ছে আমরা সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে হচ্ছে আমরা অবজেক্ট টাইপে যাব। অবজেক্ট টাইপে গেলে কি হবে, আমাদের এখানে কলাম, বিম, যে ধরনের আমরা প্রপার্টি লাইন গুলো আমরা বা হচ্ছে যে ড্র করি সেগুলো এখানে সবগুলো আছে। তো আমরা সাধারণত কি করি, কলাম, বিম, স্ল্যাব, এই তো বেশি আঁকি, ওয়াল আঁকি, আর নাম লাইন আঁকি, আর তো মানে আর তো কোনো কিছু আঁকি না। যখন আঁকবো তখন সেটা আর কি সিলেক্ট করবো। তো আমরা কলাম গুলা সিলেক্ট করবো না, বিম সিলেক্ট করবো না, আমরা সিলেক্ট করবো ফ্লোর। ফ্লোরটা সিলেক্ট করলে দেখবা যে কি পুরো ফ্লোর গুলাই সিলেক্ট হয়ে যাবে, একটাও বাদ যাবে না, সবগুলো হবে। তো এই ফ্লো থেকে আমরা যাব হচ্ছে কি অ্যাসাইন করব, অ্যাসাইন করার জন্য আমরা যাবো কি সেলে যাব। সেলে গিয়ে আমরা নিচের দিকে যাব, যে ফ্লোর অটোমেশন এটা আছে, ঠিক আছে। করব, এরকম একটা উইন্ডো আসবে। এরকম একটা উইন্ডো আসলে আমরা কি করব, এই যে অটো কুকি কাট, এটাতে ক্লিক করব। তারপরে আমরা এখানে ক্লিক করব, এই যে এখানে আমরা 4 ফিট বাই 4 ফিট দেওয়া আছে, আমরা এত বড় নিব না, আমরা 2 ফিট বাই 2 ফিট নিব, ইঞ্চি আছে তো এই জন্য 24 দিলাম। এখানে খেয়াল রাখবা, অনেক সময় ফিটে থাকবে, তুমি 24 24 দিয়ে দিলা, প্যানেল হচ্ছে তোমার 10 10 15 15, তুমি কুকি কাট করছো মনে করো যে কি, যে 24 24, এটা ফিটে মানে অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ। এটা একটু খেয়াল রাখবা, এখানে ইউনিটটা দেখবা, অ্যাপ্লাই দিব, দেখবা যে কি সবগুলা মেশ হয়ে গেছে। এই যে মেশ যখন হবে তখন এখানে লিখে উঠবে যে কুকি কাট, ঠিক আছে। কুকি কাট মানে কি, এটা বাংলা কি জানি না, মনে হয় বিস্কুটের মতো কাটিং টানি কিছু হবে আর কি। দেখবা যে আমি যে মেশ করছি এটা হয়েছে কি না, লিখা আছে তো হয়েছে, যদি না হইতো তখন এখানে ডিফল্ট লেখা থাকতো। এরকম একটা এই দেখো, ফ্লোরটা হয়েছে, ওয়ালটা হয় না, এই জন্য ডিফল্ট লেখা হচ্ছে, এটা করা হয় না। কোন স্ল্যাব যদি আনসিলেক্ট থাকে সেক্ষেত্রে সে ডিফল্ট দেখাবে। তো আমরা তো একদম পুরো স্ল্যাবটাই সিলেক্ট করছি, সেজন্য ডিফল্ট দেখানোর কথা না আর কি। আমাদের ফ্লোরটা মেশ হয়ে গেছে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ওয়াল। এই যে এখানে ওয়ালস লেখা আছে, আমরা ওয়ালসটা হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে ওয়ালটা সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। পরে আমরা কি করবো, ডিজাইনে যাব, গিয়ে হচ্ছে আমরা সেলে যাব, সেলে গিয়ে নিচে লেখা আছে ওয়াল অটোমেশ অপশন, এখানে যাব, যাওয়ার পর অটো রেক্টেঙ্গেল ক্লিক করব, এই যে অটো রেক্টেঙ্গুলার মেশ, এইখানে ক্লিক করব। এখানে 48 লেখা আছে, আমরা 12 12 দিব, ঠিক আছে, 12। ওকে, ওকে দিব, ওকে দিব। দেখো এই যে এতক্ষণ তো এটা ডিফল্ট ছিল, এখন এটা অটো হয়ে গেছে, মানে এটা অটো ফ্লোর মেশ মানে ওয়াল মেশ হয়ে গেছে। বলে এখন যে মেশ করছি, যে এই যে অনেক সময় এখানে লেখা থাকে, ঠিক আছে, এই লেখাগুলো কিভাবে যাবে, হ্যাঁ। এই আমি যখন একদম নতুন নতুন কাজ করি, হ্যাঁ, তখন হচ্ছে কি মানে এগুলো আমি কোনোভাবেই সরাইতে পারি না, মানে তখন ঠিক আছে। আমি তো 2009 যেটা আছে ওটা দিয়ে শুরু করছিলাম আর কি, হ্যাঁ। তো সেটা মনে হয় কত সালে, মানে 2015 নাকি 15 সালে মেবি, 15 14 সালে এরকম হলো। তখনই আমি আমি নিজে নিজে আগে শুরু করছি, হ্যাঁ। তো
এইগুলা আমি কোনোভাবেই মানে ওই একটা ভিডিও আছে, ভিডিওতে কি লিখবো, যে কি অপশন কি লিখলে যে কি যাবে এটাই তো বুঝতেছি না। হ্যাঁ, 2015-14 সাল তো অনেক পিছনে, তাই না? এখন 24-24 10 বছর পরে শিখতে শিখতে আর কি, দেখতে দেখতে আর কি সবকিছু মিলে বুঝতে পারছি যে এই অপশনটা আছে না, এই যে শো আনডিফর্ম, যেটা শেপ যেগুলো আছে এটাতে ক্লিক করলে হচ্ছে এগুলো চলে যায়। ঠিক আছে, এইটা মানে কতগুলো ভিডিও দেখছি, দেখার পরে একটা মানে তাও পাই নাই, পরে নিজে 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 একদিন ক্লিক করছে আর এটা চলে গেছে কিভাবে, এখন কোনটা টিপে চলে গেছে এটাই তো মনে নাই। ঠিক আছে, পরে আবার মানে আবার ট্রাই করছি, এখানেই আছে এখানেই আছে, পরে এইভাবে শিখছি। ঠিক আছে, মানে আমি হিউজ সময় নিয়ে নিয়ে শিখছি, মানে আমি ভেঙে 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 ভেঙে, আমি বলছি না ওই দিন, এমন কোন ইউটিউবার নাই যে আমি ওদের ভিডিও দেখিনি, দেখছি বা কিভাবে করছে কিভাবে করছে, নিত্য নতুন কি কি ওরা কি নিয়ে আসতেছে, কি বলতেছে। ঠিক আছে, একটা লাইন কতভাবে আঁকা যায়, একটা কলাম কতভাবে আঁকা যায়, একটা কলাম কতভাবে মুভ করা যায়, অ্যাপ্লিকেট কতভাবে করা যায়। ঠিক আছে, সবকিছুই এখনো শেখার চেষ্টা করতেছি, ভবিষ্যতেও শিখবো, একদম শেষ পর্যন্ত শিখবো। ঠিক আছে, তোমরা এটা ট্রাই করবা, দেখবা যে একসময় অনেক মানে পারফেক্ট একটা ডিজাইনার হবে। ঠিক আছে, তো এই যে আমি যে কুকি কাটটা করলাম, আমার সরাই দিলাম, মেশটা তো হয়েছে, আমি চেক করবো কোথায়, আমি এখানে যাব, যে এটা হচ্ছে যে কি সেট ডিসপ্লে অপশন আছে, অপশনে গিয়ে হচ্ছে এইখানে একটা অপশন আছে, যে দেখো এই যে সেল অ্যানালাইসিস মেশ। ঠিক আছে, আমি এটাকে অ্যাপ্লাই করব, দেখবা যে কি এটা তোমাকে দেখাবে যে মেশ করা হয়েছে, যে মেশের যে মেশ করা হয়েছে কিভাবে, যে তোমার এটা হচ্ছে যে সুন্দর করে সে কেটে নিছে, সেটা হচ্ছে যে ও ওর মতো করে কেটে নিছে আর কি। কিভাবে কাটছে কতটুকু কাটছে এটা জানি না। হ্যাঁ, তারপর ওয়ালটা হচ্ছে সে ও 1 ফিট বা 1 ফিটে ব্লক করে নিচ্ছে। ঠিক আছে, ও ব্লক গুলা মানে যাতে সব মানে কর্নারে চলে যেতে পারে, ঠিক আছে, সব জায়গায় যেতে পারে, সেই জন্যই এইভাবে কাটিং করে নিচ্ছে। শুধু আমি একটা মান দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এটা আবার হচ্ছে আনসিলেক্ট করব, ওকে দিয়ে দিব, চলে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের মেশ করা হয়ে গেছে। যদি মেশ করা হয়ে যায় পরে আমরা কি করব, পরে আমরা হচ্ছে মেশ যখন করা শেষ, কোথায় জানি এই শেষ, তখন আমরা হচ্ছে যে কি অ্যালাইন ডায়াফ্রাম করব। ডায়াফ্রামটা কেন করব, এটা অনেকেই জানো অনেকেই জানো না, ইউটিউব দেখবা অনেক ভিডিও আছে, ডায়াফ্রাম কেন করা হয়, সেমি কেন করা হয়, রিজিড কেন করা হয়, এগুলো নিয়ে হিউজ কথাবার্তা আছে, আমরা অত ডিটেলসে যাচ্ছি না, কারণ এগুলো নিয়ে এক একটা জিনিস নিয়ে কথা বলে অনেক সময় যায়। ডায়াফ্রামটা করা হয় যে ল্যাটারাল ফোর্স গুলা আছে, ওই ল্যাটারাল ফোর্স গুলা যখন আমার এভাবে পড়বে, মানে ল্যাটারাল ফোর্স গুলো তো মানে তোমাকে একদিক থেকে উইন্ডোর দিকে বা যেদিকে আসবে সেদিক থেকে দিবে। তো এইটা তো মনে করো যখন দিবে তখন স্ল্যাব তো হরিজন্টাল ভাবে আছে। ঠিক আছে, তো স্ল্যাবের উপর দিয়ে গিয়ে হচ্ছে যে কোনো একটা পয়েন্ট দিয়ে ভার্টিক্যালি তোমার এই লোডটা ট্রান্সফার হবে। ঠিক আছে, তো এই মানে লোডটা ট্রান্সফার হওয়ার জন্যই হচ্ছে তোমাকে কি করতে হবে, ডায়াফ্রাম করে সবগুলা কানেক্ট করে একটা পয়েন্টে নিয়ে আসতে হবে, যে যে পয়েন্ট দিয়ে ভার্টিক্যালি লোডটা ট্রান্সফার হবে। ঠিক আছে, এই জন্য ডায়াফ্রামটা করা, কিন্তু ডায়াফ্রামের বিষয় নিয়ে অনেক ডিটেলস আছে। ঠিক আছে, এত ডিটেলস আমি যাচ্ছি না, শুধু কেন করা হচ্ছে, ডাটা লোড গুলাকে ভার্টিক্যালি ট্রান্সফার করার জন্য ডায়াফ্রাম করা হবে। ঠিক আছে, এতটুকুই আগে জানো, দেখবা যে পরবর্তীতে আরো বেশি জানো, আমাতে হয়তো আমারটাকে তুমি বলবো যে ওটা কিছুই ছিল না। ঠিক আছে, এখন শুধু মানে এইটুকুই জানো। তাহলে ডায়াফ্রাম কিভাবে করবো, ডায়াফ্রাম করার জন্য পুরোটা সিলেক্ট করেও করা যায়, একটা একটা ফ্লোর সিলেক্ট করেও করা যায়। ঠিক আছে, তো আগে হচ্ছে কি আমরা ডিফাইনে যাব, ডিফাইনে গিয়ে হচ্ছে ডায়াফ্রাম একটা অপশন আছে, এখানে যাব, এখানে আগে থেকে ডিফল্ট দেওয়া থাকে, এইখানে এখানে যাব, মডিফাইতে যাব। এখন রিজিড দিব না সেমি রিজিড দিব, আমরা আগে রিজিড দিয়ে করবো। রিজিড মানে কি, আমি জয়েন্ট গুলাকে রিজিড করে ফেলছি, এবার শেষ, মুভ করবে না, সোজা কথা, আমি মুভ করে দিব না, এখন এটা সেমি রিজিডে মুভ হবে। ঠিক আছে, তো আমরা রিজিডেই থাকি। রোজার সময় এই মাস থেকে জি, কেউ কিছু বলছেন?
এখন আমি যদি একটা একটা ফ্লোর করি অথবা প্রত্যেকটা জিনিস একটা সিলেক্ট করে দিই তাও হবে, একটা একটা ফ্লোর করলেও হবে। তো আমি মনে করি যে কি আমি মানে একটা একটা ফ্লোর করতে আমার থেকে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, করতেও ভালো লাগে। মানে আবার একসাথেও করা যায়, একসাথে করবো না, আমি একটা একটা করে করবো। একটা একটা করলে একসাথে করলে তো শেষ হয়ে গেল। একটা একটা করলে কি হবে, কিছু অপশন শিখতে পারলাম, ঠিক আছে, যে কোথায় গিয়ে কি করা লাগে, কি করতে হয় বারবার। হ্যাঁ, এই অপশনটা থাকুক, যে এটা তো হচ্ছে সিলেক্টের মানে okay, তাহলে আমি কি করব, প্রথম হচ্ছে আমি সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে হচ্ছে আমি স্টোরিতে যাব। স্টোরি গিয়ে আমি নিয়ে নিলাম। এখন আমি যখন 30 সিলেক্ট করব উপরটা সিলেক্ট হয়ে যাবে। যখন আমি 10 করব 10 নাম্বারটা সিলেক্ট হবে, ঠিক আছে। আমি উপরটাই রাখলাম, সিলেক্ট রাখলাম, ডিসিলেক্ট করছি। 10 নাম্বার যেটা আছে এটাকে আমি ডিসিলেক্ট করে দিলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার উপরে যে ফ্লোর একদম বিম কলাম সব সিলেক্ট হয়ে গেছে, যা যা আছে হোক, সমস্যা নাই। তো ও যতটুকু দরকার ও ধরে নিবে, ঠিক আছে, আমার কিছু করার দরকার নাই। আবার আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে কি আমি এটাকে কিসে রাখবো, যে এইভাবে রাখবো। এইভাবে রাখলো কি হবে, 3D যখন দেখবা, এই যে এটাকে আমি সিলেক্ট করতে পারবো, এখানে সিলেক্ট না করে আমি একটা একটা করে সিলেক্ট করতে পারবো। যখন আমি 3D দেখবো তখন ওই সে একই রকম ভাবে এগুলা সিলেক্ট হবে। তো আমার এত ভেজাল করার কি দরকার, এই 3D থাকুক, আমি এখানে একটা একটা সিলেক্ট করবো আর একটা একটা অ্যাসাইন করবো। অ্যাসাইনে যাবো, অ্যাসাইনে গিয়ে কি করবো, সেলে যাব। সেলে গেলে এখানে একটা কি থাকবে, ডায়াফ্রাম নামে একটা অপশন থাকবে। ওই যে যেটা এখানে ছিল এই এটা চলে আসছে, ঠিক আছে। এটা আমি এখানে রাখবো, একটা সিলেক্ট করব, ডিটেলস সিলেক্ট করা আছে, শুধু অ্যাপ্লাই করব। ডায়াফ্রামটা পেয়ে গেছে এখানে। মানে আমার হচ্ছে কি এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট যতগুলো জয়েন্ট আছে সবগুলো জয়েন্ট, সে জয়েন্ট ধরবে আর অন্য কিছু ধরবে না। জয়েন্ট গুলো দূরে দূরে সে এখানে একটা সেন্টার পয়েন্ট নিয়ে আসছে। এই পয়েন্ট দিয়ে হচ্ছে এই ভার্টিক্যাল লোড মানে ট্রান্সফার করার জন্য ও চেষ্টা করে, ঠিক আছে, মানে ল্যাটারাল লোড গুলো এখানে পাস ভাই করে। একটা কোশ্চেন ছিল ভাই। জি জি জি। ভাই এখানে ডায়াফ্রামটাকে আমরা কি ফুলটা সিলেক্ট করে দিলেন, নাকি আমরা তো জানি যে এক্স আর ওয়াই প্লেন এই বরাবর দেওয়া হয় ডায়াফ্রামটা? এক্স আর ওয়াই বরাবর দিলে যেভাবে সিলেক্ট করা যায়, তুমি ওই যে ওখানে অপশনে গিয়ে তুমি যদি এক্স এবং ওয়াই প্লেন তুমি সিলেক্ট করতে পারো, কোনো সমস্যা নাই। আমি এখানে করলাম তাও কোনো সমস্যা নাই, ও জয়েন্টটাই ধরবে, এক্স আর ওয়াই জয়েন্টটাই ধরবে, ঠিক আছে। ও আচ্ছা, মানে দিলেই হলো, সমস্যা নেই নাকি ভাই? তুমি দেখো না, তুমি দেখবা যে তুমি ওইভাবে করে দেখিও যে ও আসলে ও কোন পয়েন্ট গুলো কাউন্ট করে। দেখো এই যে এখানে তো কাউন্ট করছে, সে তার কিছু নিছে না, নাই সে এইগুলাই নিছে। ও আচ্ছা আচ্ছা, না হ্যাঁ, আমি ওই তো প্লেন ভাই গুলো করছি নিলে হবে কি, ভাই এক্স। এক্স জি এবং জি। ওয়াই প্লেন যে কথা, এখানে তো একই প্লেন তাই না, এই যে দেখো ও একই প্লেনটাই তো নিচ্ছে। দেখো তুমি ও টপে আচ্ছা দেখো, ভাই। টপে দেখলেই তুমি বুঝতে পারবে এই যে ও তো এক্স এর দিকে এবং ওয়াই দিকে যা আছে সবগুলো ধরে নিছে, জি ভাই, জি ভাই, ঠিক আছে। তাই না। হ্যাঁ ভাই। হ্যাঁ, এটাই করবে সে, ওর কাজই হচ্ছে এটা। এখন হয়তো একটা দুইটা জয়েন্ট যদি আশেপাশে থেকে যায় সেটা ধরবে, ধরুক না, ধরলে কি হবে, কিছুই হবে না, ঠিক আছে। আর যখন হবে তখন ওটা ডিলিট করে দিবা, শেষ। আচ্ছা ভাই, ঠিক আছে। এত ভয় পাওয়ার কিছু নাই। সাহস, যদি সাহস না থাকে ডিজাইন করতে পারবে না, সোজা কথা হচ্ছে এটা। সবাই সার্জন হতে পারে না, ঠিক আছে। ভাই মাঝে মাঝে ভয় করে, যদি সামান্য ভুলে যেন বিল্ডিং জল ভাঙে যায় তাহলে তো লাইফটাই শেষ আমার। আগে তো তুমি শিখবা, তারপরে না তুমি বিল্ডিং করো। তুমি শিখার আগে বিল্ডিং করা শুরু করতে ভেঙে পড়বে। মনে করো তুমি এক্সপার্ট, তুমি ডিজাইন জানো, সবকিছু জানো, তোমার ড্রয়িংটা নিয়ে মালিকে করতে গেলো, সে তোমার ডিজাইনের অর্ধেক ফলো করছে অর্ধেক ফলো করে নাই, তুমি এক্সপার্ট হয়ে লাভ হইলো কি, না হ্যাঁ, করে দিতে ভালো ছিল, তাই না। জি ভাই। তোমাকে তোমারটাই করতে হবে, ঠিক আছে। ও করুক আর না করুক, ও বাঁশ দিয়ে করুক, কাঠ দিয়ে করুক, কলা গাছ দিয়ে করুক, করুক না, আমার কাছে ড্রয়িং আছে না, 6 মেরে দিছি না আমি, ঠিক আছে। আমি তো ডিফাইন করতেছি ওইখানে ডায়াফ্রামের দুইটা অপশন হ্যাঁ ছিল। ভাই। একটা ছিল হচ্ছে আপনার রিজিড ডায়াফ্রাম, একটা ছিল সেমি রিজিড ডায়াফ্রাম। ওই দুইটা বিষয় নিয়ে একটু কথা বলেন। আমি তো বললাম ওই যে দুইটা হচ্ছে কি, আমি তো রিজিটটা এনেছি, ঠিক আছে। আমি এটা নিয়ে আমি কিছু কিছু জিনিস আছে এগুলো রেখে দিচ্ছি, এগুলো আমি সরাসরি কথা বলবো, ঠিক আছে। শোন, আমি জি শুধু জি ভাই, বলে যাচ্ছি অবশ্যই আমি ঠিক আছে। ডিজিটটাই করতেছি। ডিজিটটা কেন করতেছি, আমি সবগুলা জয়েন্ট গুলাকে আমি ফিক্সড করে ফেলতেছি, ঠিক আছে। যে মানে বিল্ডিংটা হচ্ছে যে আমি ডিসপ্লেসমেন্ট কম হয়ে দিব, ঠিক আছে।
ওকে, আমরা এখন ওইদিকে আর না যাই। আগে তো তুমি কি কি করা লাগে একটা রোবটের মতো, ঠিক আছে? আগে সফটওয়্যারটা কিভাবে চালাইতে হয়, কিভাবে দিতে হয়, এই জিনিসগুলো আগে নাও। পর হচ্ছে যে কি এটা কেন, সব জিনিস যদি একসাথে নিতে যাও আর কিছুই মনে থাকবে না। এটা কি বলছো, ওটা কি বলছো, এটা কেন করা হচ্ছে, এটা কেন হচ্ছে? হ্যাঁ, আস্তে 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 তুমি যে জিনিসটা আস্তে আস্তে শিখবে, দিলে অনেকদিন মনে রাখবে। তাড়াহুড়া করলে কিছু হবে না। আর যদি মনে করো শুধু সেশন হলে জমা দেওয়ার জন্য করবো, তাহলে তো আর কোনো কথাই নেই, ঠিক আছে? ওকে, এই, সরি সরি সরি, সিলেক্ট করা হয় নাই, সিলেক্ট না করলে হবে না। ওকে, এটা আমি এটা সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, এখন নাম্বারটা করলাম, দিয়ে দিলাম, এটা দিলাম। ভাই এই এগুলো একসাথে সবগুলা করা স্টোরি হয়। তো একবারে সিলেক্ট করে আপনি অ্যাপ্লাই দিতে পারতেন, একটা একটা আমি করে তো দেওয়াতে বলছি, সময় যাচ্ছে না? আমি তো বলছি এটা একবারেই করা যায়, ঠিক আছে? একবার সিলেক্ট করে দিলেই হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, ওইটা চাইতেছো যে সবগুলো একসাথে সিলেক্ট করে দিয়ে দিলাম, মনে করে ধরলাম। ভাই গ্রাউন্ড ফ্লোরে কি ডায়াফ্রাম দেওয়া লাগবে? হ্যাঁ দিব, ওইটার আরেকটা কাজ আছে। এই জন্যই হচ্ছে কি আমি একটা একটা করে দিয়ে যাচ্ছি, গ্রাউন্ড ফ্লোরে গিয়ে একটু দেখাই দেয় আমাকে, ঠিক আছে? এই জন্য। আর এটা দেখো দেখো, পুরো হয়ে গেছে না, একসাথে হয়ে গেছে, দিয়ে দিছি, শেষ। ভাই স্টিয়ারও কি ডায়াফ্রাম হয়ে যাবে? এই তো এইচডিআর যে হবে, এটা দেখাচ্ছি, একসাথে করে দিলে মানে এই কি হবে, হ্যাঁ। যাই হোক, এখন করে ফেলছি, এখন আরো ফ্লোর বাই ফ্লোর দেখি। প্রত্যেকটা প্যানেলে, প্রত্যেকটা এই যে ডায়াগ্রামটা হয়ে গেছে, এটা আগের মতোই হয়েছে, এই যে যেভাবে করে হবে। এই যে গ্রাউন্ড ফ্লোরে হয় নাই, ঠিক আছে, উপরটা হয়েছে। এখন এইখানে কি আমার 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 কি দরকার আছে ডায়াগ্রাম এখানে? না, দরকার নেই, এটা আমার লাগবে না। এই যে এটা আমার লাগবে, তো একটা রেফারেন্স লাইন ছিল, হুম। এটা আমি সিলেক্ট করে করবো, ডিজাইনে যাব, গিয়ে হচ্ছে ফ্রেমে যাব, এই যে ডায়াগ্রাম, সরি সেটা যাব, সেটা গিয়ে হচ্ছে ডায়াগ্রামে যাব, অন করে দেব, ঠিক আছে? সেটা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট হয় না কেন? সেটা মনে পড়ে আছে, যাই হোক। উপরেরটাই দেখাচ্ছে। এখন হচ্ছে আমার নিচে যেটা একদম গ্রামে আছে, সেটাকে করা যায়, করা লাগবে কিনা? করা লাগে না, ঠিক আছে, তারপরে করে দিব। কিভাবে করে দিব? ভাই নামাজে ব্রেক দিবেন? নামাজের ব্রেক? জি ভাই। নামাজ কয়টা বাজে? পাঁচটায় নামাজ ভাই, সরি এই চারটায়। 4টায়? আচ্ছা, 1 মিনিট, এই যে গ্রাউন্ড ফ্লোরে কিভাবে করবো সেটা হচ্ছে, আমাকে যেতে হবে অ্যাজাইনে যাব, গিয়ে হচ্ছে জয়েন্টে যাব, জয়েন্টে গিয়ে রেস্টেনে যাব, এখানে এই কি বলতেছি, এই যে অ্যাজাইনে যাব, জয়েন্টে যাব, জয়েন্টে গিয়ে ডায়াফ্রাম আছে, ডায়াফ্রাম গিয়ে আমি এখানে দিয়ে দেবো। এটা লাগে না, তারপর দিলাম। ওকে, নামাজের ব্রেক হচ্ছে যদি 5টায় নামাজ, 4টায় নামাজ, তো 4টা 15-তে 15 আসবে, বছর। ঠিক আছে?
ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো, ভাই, একটা প্রশ্ন। বলো। ভাই, আমরা হচ্ছে যে সাপোর্টে ফিক্স সাপোর্ট দিব না পিন সাপোর্ট দিব? পিন সাপোর্ট দিবে এখন। ভাই, অনেকেই তো বলে ফিক্স সাপোর্ট দিতে হয় এখন। এইটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, আসলে যদি একটু ক্লিয়ার করতেন। ফিক্স সাপোর্ট দিবা না পিন সাপোর্ট দিবা? যদি ইন্ডিভিজুয়াল ভোটিং করো তাহলে পিন সাপোর্ট দিবা, আর যদি ফিক্স সাপোর্ট দাও তাহলে হচ্ছে সেটা ফাইল ফাউন্ডেশনের লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে যে বেসিক, মানে একদম বেসিক মানে এই কথাটা আর কি। ঠিক আছে, তারপর আর বিশদ আলোচনা আছে। অন্তত এটাই জানো যে যে কোনো বিল্ডিং এর জন্য আমার ফাইল লাগে, তাহলে হচ্ছে আমার ফাইলের সাথে ক্যাপের সাথে আমার কলামটা ফিক্স সাপোর্ট হিসাবে কাজ করে, তাই না? জি ভাই। সেক্ষেত্রে তুমি সেটাকে তুমি ফিক্স করবা, আর আর অন্যথায় তুমি ফিন ধরবে, শেষ। এটা হচ্ছে ছোট কথা। এখন ছোটটা দিয়েই কাজ করো। ঠিক আর আছে কিছু ভাই। আছে? ঠিক আছে। ভাই আছেন? হ্যালো, হ্যাঁ, হ্যালো। আকরাম ভাই, জি, আমার একটা ছোট কোয়েশ্চেন ছিল। বলো। আমরা যখন প্রথম দিকে কলাম বিমের ম্যাটেরিয়াল প্রপার্টি যখন দিয়েছিলাম, যে কলামের সাইজ, তো ওইখানে আপনার একটা অপশন ছিল কলামের এখানে যে রেইনফোর্সমেন্ট টু বি চেক, রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইন। হুম। এই আমরা যখন এইটা নতুন কোনো বিল্ডিং, হ্যাঁ বুঝছি আমি, তোমার কখন চেক দিব কখন ডিজাইন দিব, এটা না? হ্যাঁ হ্যাঁ, একটু যদি বলতেন, মানে আমরা আসলে কি করি মূলত, আমরা আপনারা দুই কোনটা ভাবে কাজ করেন করি। বেশি? আমরা দুই ভাবে কাজ করি। মনে করো যে কি, আমি একটা নতুন বিল্ডিং ডিজাইন করবো, ঠিক আছে? হ্যালো, জি জি, শুনতেছি। তুমি আমার সাথে রেসপন্স করবে, হ্যাঁ? যখন একটা আচ্ছা নতুন আচ্ছা। বিল্ডিং ডিজাইন করবো আমরা তখন ডিজাইন আকারে দেখি, ঠিক আছে? যে ডিজাইন আকারে দিয়ে আমরা কলাম সাইজটা ফিক্সড করে দিছি। কলাম সাইজ আমার ফিক্সড, কেন? যে আমার হচ্ছে আর্কিটেক্ট প্ল্যানে আমার ফিক্সড করা আছে, আমি ফিক্সড করে দিয়ে দিলাম এটা, ঠিক আছে? হ্যাঁ, কম বেশি করতে পারবো, আমার কলাম চেঞ্জ করতে পারবো, ফেল করলে তো অবশ্যই করবো, বা রিইনফোর্সমেন্ট বেশি হয়ে গেলে করবো। তো এটা ডিজাইন আকারে আমি ফিক্সড করে দিলাম যে কি, দেখলাম যে কি এর মধ্যে কতটুকু রিইনফোর্সমেন্ট লাগতেছে, ঠিক আছে? আমি সেটা প্রোভাইড করবো। চেক, আচ্ছা আচ্ছা। আর চেকটা হচ্ছে কি, যখন একটা বিল্ডিং, পুরনো একটা বিল্ডিং আছে, এর আমরা ক্যাপাসিটি দেখবো, ঠিক আছে? এর আসলে কি রড রিইনফোর্সমেন্ট দেওয়া আছে, কলাম সাইজ দেওয়া আছে, সবকিছু ফিক্সড আকারে দেওয়া আছে, তাই না? তখন হচ্ছে কি ওইখান থেকে আমি স্ক্যান করে ওর ওর দৈর্ঘ্য প্রস্থটা নিব, কলামের সাইজটা নিব, দিব। তারপর হচ্ছে ওইখানে কি পরিমাণ রিইনফোর্সমেন্ট আছে আমি সেগুলাই এখানে প্রোভাইড করব। চেকে দিলে হবে যে কি, রিইনফোর্সমেন্ট ডিজাইনে দিলে কোনো রিইনফোর্সমেন্টের যে যেটা বা ইয়েটা আছে, শিডিউলটা আছে, এটা দেওয়া লাগবে না। যদি আমি চেকে দিই তাহলে কি হবে, চেকে দিলে হবে যে কি আমার ওই কলামের ইনপুট কতগুলো ছিল, কতগুলো কোন ডায়ার, কতগুলো রড ছিল, কত মিলি টাইবার ছিল, সবগুলো আমার এখানে দিতে হবে। ঠিক আছে, ওকে হ্যাঁ বলে হ্যাঁ, দিতে হবে যে এতটা এতগুলো রিইনফোর্সমেন্ট ছিল। যখনই আমি চেক দিব তখন হচ্ছে কি, যখন অ্যানালাইসিস করব বা ডিজাইন করব, তখন ও আমাকে একটা পিএমএম রেশিও দেখাবে, ঠিক আছে? যে আপনার বিল্ডিং এর যে ক্যাপাসিটি এখন এই রেঞ্জে আছে। পিএমএম রেশিওর রেঞ্জ এটা হচ্ছে কি, যদি কোনো বিল্ডিং এর এক থাকে, একের উপরে গেলে সে ফেল করে, মানে বিল্ডিংটা ফেল অবস্থা আছে। তো সাধারণত যদি বিল্ডিং এর পিএমএম রেশিও যদি না, মানে 80 বা 85% থাকে, তখন আমরা ধরে নিই যে না, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, যে বিল্ডিংটার এখন ক্যাপাসিটি ভালো। অথবা তুমি ডিজাইন না করে তুমি কি করতেছো, যে আমি এখানে রিইনফোর্সমেন্ট 10টা দিব, 20 মিনিট দিব 4টা, 16 মিনিট দিব 6টা, আমি এটা দিয়ে দিলাম রিইনফোর্সমেন্ট। তাই এবার আমি 10 মিনিট দিব, এত স্পেসিং করে দিব। এটা দিয়ে আমি চেক করতে পারি। চেক করলে হবে কি, কলামটা যদি ফেল করে সে বলে দিবে যে কেন কেন ফেল করে, তুমি বুঝতে পারবে পিএমএম রেশিও মানে আর কতগুলো কলাম রড লাগবে ওইখানে রেঞ্জের উপর। ওই যে পিএমএম রেশিও যদি একের উপরে চলে যায় তাহলে একের উপর কত গেছে, যদি 1.1 আসছে, তার মানে রিইনফোর্সমেন্ট আগে একটু দিতে হবে এর, ঠিক আছে? হ্যাঁ। তো আচ্ছা আচ্ছা। এটা আমি 2টা রোড বার বাড়া দিলাম, তখন আমার পিএমএম রেশিও 0.9-এ চলে আসছে বা 90% চলে আসছে। আমি আরো 3টা দিলাম, আর একটু কমে আসলো, ঠিক আছে? সাধারণত নতুন ডিজাইনাররা পিএমএম আমি দুইভাবেই করি, চেকে করি। যখন আমি ডিজাইন করি, ডিজাইন করার পরে সবকিছু দেওয়ার পরে আমি যে একটু বেশি দিলাম না, ওই ডিজাইনের পরেও তো আমি একটু একটু বেশি দিচ্ছি, মানে একটা রড মিলে নাই, 8টা 9টা আসলে আমি 10টা দিচ্ছি, ঠিক আছে? তো তখন হচ্ছে কি, যে আমি একবার পরিপূর্ণ ডিজাইন হয়ে গেলে আমি এই ফাইলটাকে কপি করে আমি আবার কি করি, যে আমি যে যে ইনপুট গুলো প্রোভাইড করছি, করার পরে হচ্ছে যে আমি এটাকে দিয়ে চেক করে আমি চেক ডিজাইনের গিয়ে দেখি যে পিএমএম রেশিও এখন কত আছে।
ঠিক আছে? তো দেখি যে 80% বা হচ্ছে 70%, 75% দিকে গেছে। যখন বেশি কমে যায় তখন আমি রিইনফোর্সমেন্ট কমানোর চেষ্টা করি, যেখানে রিইনফোর্সমেন্ট বেশি হয়ে গেছে এরিয়ার তুলনায়। ঠিক আছে, কংক্রিটের এরিয়ার তুলনায় রিইনফোর্সমেন্ট বেশি হয়ে গেছে আর কি। এটা ইকোনমিক্যাল ডিজাইন করার জন্য আচ্ছা, ভাই, কেউ যদি ধরে বেশি যে আমার একদম টাকা পয়সা কম কম দিতে হবে, তখন ওই প্রসেসে যায় আর কি। মানে তুমি কেন ডিজাইন, এটা আমি এর মধ্যে অনেক কিছু বলে ফেলছি। ঠিক আছে, মানে গোলাই ফেলিও না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, যে না না ডিজাইনটা বলছেন। সরাসরি ডিজাইন করি আমরা, ডিজাইন করে যদি আমরা চেক করতে চাই তাহলে চেক চেক ডিজাইনে যাব। আর পুরোনো কোনো বিল্ডিং যদি আমরা অ্যানালাইজ করতে চাই তখন আমরা চেক দিয়ে করবো, কারণ আমার কাছে তখন তো ওইটা করা আছে। তাহলে করা জিনিসটা কি কি আছে ওগুলো আমার এখানে দিতে হবে, দিয়ে চেক করতে হবে। ঠিক আছে। জি জি, বুঝতে পারছি। ও, পুরোনো বিল্ডিং এর একটা ফিটিং কাজ করলেও চেক দিয়ে করতে হবে। ঠিক আছে। জি জি, বুঝতে পারছি। আরেকটা বিষয় হচ্ছে, আপনি ওয়াটার ট্যাঙ্ক যখন ডিজাইন করছেন ওইখানে যে স্ল্যাবের বিষয়টা, একবারে যদি রুফ টপটা দেখাইতে পারতেন, প্ল্যানটা যদি দেখাইতেন, তাহলে হয়তো বা বলতে পারতাম এটা। আপনি দেখলাম দুইটা স্ল্যাব দিচ্ছেন, ওইখানে কিছুই নাই, এমটি। তো এই দুইটা স্ল্যাব দেওয়ার তো কোনো রিজন দেখতেছি না। দুটো স্ল্যাব দিছি এমটি হ্যাঁ, একবারে এটাতে, টপে, টপে, জি জি, রুফে, টপে। এটা ওই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই যে মধ্যের স্ল্যাবটা, যেটা কালার ব্যতীত, হ্যাঁ কালার ব্যতীত এটা যেটা, জি জি, এটা। এটা আমি দিয়ে রাখছি, এটা তো লাগবেই না। ঠিক আছে, জি, আমি এটাই বলতেছি, এই যে দুইটা দেওয়া হয়েছে, নিচে একটা উপরে একটা, এর উপরে, এটা তো লাগতেছে না, এটার কোনো রিজন আছে কিনা? এটা হ্যাঁ হ্যাঁ, কালার ছাড়াটা, কালার করা বলতে কি, এটা হচ্ছে কি, এটা কালার লাগতেছে না। ছাড়াটা। কালার ছাড়াটা বলতে কি, এটা তখন সিলেক্ট করা হয় না, এটা আসলে এই এই ছাদে হবে। এখানে এটা লাগতেছে না। মানে এটা এখন ডিলিট হয়ে যাবে, তাই তো? ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, যখন এই মেশিন রুমে কেউ ঢুকবে, যখন দেখো কি হবে, আগে এটা দেখো। তোমার কথা ঠিক আছে, না দিলে কি হবে, দেওয়ার দরকার নেই। ঠিক আছে, দিব না, না দিলে কি হবে, এই যে এটা তো ছাদ, তাই না? রূপ জি জি, রূপ দিয়ে তুমি সিঁড়ি বের বা সিঁড়ি সিঁড়ি একটা সিঁড়ি দিবা, যে ওই যে তোমার জাহাজের যে সিঁড়িগুলো থাকে এগুলো দিবা। দিয়ে তুমি তো এখান থেকে একটা স্ল্যাব লাগবে, এখানে স্ল্যাবে আসলে হবে কি, ওয়াটারের তুমি বটম স্ল্যাব পাবা। এর এর হচ্ছে যাই লিফটের বটম স্ল্যাবটা পাবো, তাই না? হ্যাঁ, ওকে, জি ভাই। এখন উপরে এটা যে টপ স্ল্যাব, টপ স্ল্যাব, তাহলে এই স্ল্যাবটা কি, এই স্ল্যাবটা তুমি দিলেও পারো না দিলেও পারো। এখন তুমি যদি না দাও কোনো সমস্যা নাই, কিন্তু এখানে যে লোকগুলো এখানে এসে যে মালামাল গুলো রাখবে, রেখে যে এখানে লিফটের মধ্যে ডুববে ডুববে, বৃষ্টির মধ্যে যদি বৃষ্টি পানি পড়ে, তুমি কি উপরে টিন লাগাবা? না, এখন আমি ধরে দিচ্ছি, এখন তুমি না দিলে সমস্যা নাই। না, আমার তার কথা মানে বুঝছো? আপনার উদ্দেশ্যটা এটা ছিল কিনা? আমরা তো হ্যাঁ, উদ্দেশ্য জানতে। আমার উদ্দেশ্যটা হচ্ছে কি, এখানে বৃষ্টির পানি যাতে না পড়ে। ঠিক আছে, আচ্ছা, বৃষ্টির পানি যাতে মানে না যেতে পারে আর কি। মানে না পড়ে আর কি। এখানে খালি থাকলে কি হবে, এই যে এই মেশিন রুমে মানুষ ঢুকবে না, মানুষ ঢুকলে কি হ্যাঁ হবে, মানুষ তো মনে করো কিছু ম্যাটেরিয়াল এনে রাখবে, তাই না? মনে করো হ্যাঁ, কাজ করার সময় বা কোনো একটা মেশিন নিয়ে আসলো, ছাদটা তুমি দাও নাই, হুম, তো কাজ করতে দেখা যাবে যে কি এটা অসুবিধা হয়ে যাবে। আর একটা সাউন্ড হিসেবেও থাকে এটা, বা এটাকেও তুমি, যে আমি যদি এই পাশে একটা, যে এই পাশে একটা ওয়াল দিয়ে দিই, হ্যাঁ এখানে একটা ওয়াল দিয়ে দিই, তখন এটা কি হয়ে যাবে, একটা ঘরের মধ্যে হয়ে যাবে, এখানে ম্যাটেরিয়ালস গুলো রাখা যাবে আর কি। ঠিক আছে, করার মতো হয়ে এটা যাবে, করে হ্যাঁ। না, এটা অনেকে করে না। ঠিক আছে, এখন যদি সে করে, আমি তো যদি করে বিদায় তো ধরে দিছি, না করলে নাই, একটু লোড বেশি হোক না তো কি হয়েছে। আমরা তো ভাই জানার জন্য আর কি। না না না, আমি মজার মজা করে বলতেছি, যে হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা এরকম। আচ্ছা, তুমি দিলা না, সে করে বসলো, তাহলে লোডটা যোগ হইলো না। জি। আবার তুমি দিলা, সে করলো না, তো না করলে আমার কি, আমি ধরে দিয়েছি, তুমি যদি কোনো এক সময় করো তাহলে করো, না করলে নাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা বুঝতে পারছো? আচ্ছা, জি জি, বুঝতে পারছি। হ্যাঁ। আর একটা এখন বিষয় ছিল, এই আপনি সারটা আসলে মূলত হবে যে কি, এই যে টপ স্ল্যাবে হবে এটা, ওই তখন হচ্ছে করে দিই, স্ল্যাব টপ, এইটা এই কোনটার মধ্যে কি করছি রে, টপ স্ল্যাব। ঠিক আছে,
এটা জি ভাই। অনেক কিছু আছে কি, সব কিছু কনসিডার করি আমরা, ঠিক আছে? কনসিডার করে তারপর হচ্ছে আমরা একটা বড় ডিজাইন আমরা দেওয়ার চেষ্টা করি। কারণ হচ্ছে কি, আম, এটা তো বুঝো যে একদম কোনো একটা ডিজাইনে যদি যতটুকু দরকার তুমি ততটুকুই দিছো, ঠিক আছে? ডিজাইনে যতটুকু বলতে চাইছে তুমি ততটুকুই দিছো। এরপরে যদি এক ফোঁটা বৃষ্টির পানিও পড়ে, সেটা বিল্ডিং এ ইফেক্ট করা শুরু করবে, ঠিক আছে? হুম। জি ভাই। কারণ তুমি নিতে পারবা মনে করো 100 কেজি বরাবর, এবং তোমার যদি আমি 101 কেজি দিয়ে দিই, তখন হচ্ছে তোমার কাছে ভারী মনে হবে এটা, ঠিক আছে? ডেফিনেটলি। তো আমার কথা হচ্ছে, আমি যত ধরনের স্ল্যাব বলো বা যেগুলো সে করবে, ঠিক আছে, অনেক সময় দেখা যায় এই বিল্ডিং গুলোর উপরে আর্কিটেক্ট ডিজাইন থাকে, আর্কিটেক্ট ভিউ গুলো থাকে। দেখো না, অনেক বড় বড় বিল্ডিং এ কতগুলো ফ্রেম করে দিয়ে রাখে, ঠিক আছে? হ্যাঁ। তো দেখবা যে ডিজাইন বা বড় বড় কাজগুলো করার সময় মালিক কি করে এগুলা, বা ডিজাইনার কি করে, অনেক সময় এগুলো করে না, মালিক তো এগুলো করে ফেলতেছে, ঠিক আছে? মালিক আবার কি করে দেখো, তুমি ডিজাইন করার সময় 8 তলা ডিজাইন করে দিছো, ওই বেটা কি করছে, রাজুক থেকে 9 তলা প্ল্যান ফাঁস করে নিয়ে আসছে, অথচ হ্যাঁ হ্যাঁ ডিজাইনে হ্যাঁ। 8 তলা আছে। ওইখানে রাজু বলছে এখানে কিছু করা যাবে না, আপনি একটা লিফটের জন্য বা একটা ওখানে ছাদের মেরামতের জন্য আপনি একটা রুমটাকে ছাদের সিঁড়িঘরটা একটু বাড়ায় নিয়ে, ওই বেটা কি করছে, পুরোটাকে বাড়া উপর দিয়ে ছাদ লাগাই দিছে, ঠিক আছে? তা এখন 2 আর 3 হাজার স্কোয়ার ফিটের একটা যখন ছাদ ওখানে বসাই দিয়েছে, পুরো ইফেক্টটা বেসের উপর আসছে না আমার? জি ভাই। এগুলো হয় মাঝে মাঝে, ঠিক আছে? যখন কাজ করতে যাবা, যখন আম, অবশ্যই এই তোমার বা টিচিং প্রফেশন হোক বা গভর্নমেন্ট জব হোক, ঠিক আছে, এটা বাদে যখন একটু একটু কাজ করতে যাবে, যখন বড় হইতে থাকবা, তখন অবশ্যই ডিজাইন লাগে, করতে হয়, ঠিক আছে? তো চিন্তা করতে হয় সবকিছু। আজকে কি, কাজ করতে গেলে অনেক প্রতিবন্ধকতা, যখন প্র্যাকটিক্যাল যাবে না, আরে আমি দিলাম, কেউ করলোটা কি, ঠিক আছে? মানে তখন মাঝে মাঝে মনে হয় যে কি, আমি বিম দিলাম এখান দিয়ে, সে নিয়ে গেছে ওখান দিয়ে, কি আমি কি এখান দিয়ে দিলাম? জি জি। এরকম করে যে ওরা মনে করে যে কি, যে যাতে ওয়াল যাতে মানে রুম থেকে যাতে বিম না থাকা যায়, ঠিক আছে? তাহলে কি করবে, কলাম টু কলাম বিম দিবে না, ওরা দিবে হচ্ছে আরেক জায়গায় দিয়ে দিবে, ঝুলন বিম দিয়ে দিবে, ঠিক আছে? জি ভাই। ভাই আরেকটা বিষয় যে কথাটা বলতেছেন, ওই যে যখন হচ্ছে রুফ স্ল্যাবে তো এক্সাক্টলি লোড কম আসে, বাট আপনি যেটা রুফ স্ল্যাবে বলতেছিলেন লোড কম আসে, ঠিক আছে, মানে লাইভ লোডটা আমি দিলাম যে হচ্ছে কি, যদি একটু গার্ডেন কম আসে। করে। হ্যাঁ, আর গার্ডেন বা ওই যে বিয়ে বাড়ির অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠান খাওয়া দাওয়ার, হ্যাঁ, এই হ্যাঁ। জন্য আমরা একটা ফ্যাক্টর অফ সেফটি ধরে রাখি। ফ্যাক্টর সেফটি ধরে রাখি কিসের ক্ষেত্রে? ওই যে আপনি গার্ডেনের ক্ষেত্রে আর হচ্ছে ওই যে না না, এখানে কোনো, বলা আছে যে গার্ডেন করলে 4.8 কিলো নিউটন দিতে হবে, ঠিক আছে? হুম। সে গার্ডেন বললো না কিন্তু, ধরেন আপনার আবাসিক বিল্ডিং গুলাতে অনেক সময় ওই অনুষ্ঠান টনুষ্ঠান কিন্তু করে, মোটামুটি হয় এগুলা, নর্মাল অনুষ্ঠান বা বিয়ে বাড়ি খাওয়া দাওয়া বা যে কোনো অনুষ্ঠান হইতেই পারে। তো সেক্ষেত্রেও কি আমরা বাগানের ওই রুলসটা ফলো করবো নাকি অন্য কোনো কিছু আছে? ভাই অনেকটা পার্টি সেন্টারের মতো আর কি, যে বাসার উপরে জন্মদিনের অনুষ্ঠান, ছোট ছোট বার্থডে পার্টি, এই ধরনের বিয়ের অনুষ্ঠান, এরকমের জন্য কি আলাদা কোনো ধরনের লোড কনসিডার করা হয় কিনা, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের কমিউনিটি সেন্টার বা পার্টি সেন্টারে যেমন করা হয়, এরকম কিছু করা লাগবে কিনা? নাকি আপনারা হচ্ছে গার্ডেনিং লোডের জন্য যেটা ধরেন যে কত 101 PSF খুব সম্ভবত, এটি সাফিসিয়েন্ট কিনা? 100 100। ভাইয়া কি চলে গেলেন? হ্যাঁ, আকরাম ভাই চলে গেছে, আকরাম ভাই মনে নেট চলে গেছে ভাই, বা মেবি নেট চলে গেছে, কারেন্ট চলে গেছে মেবি। হ্যাঁ ভাই চলে গেছে। স্যার আছে অবশ্য, সমস্যা নাই, ভাই আসলে আবার ওনাকে ইয়ে করে দেওয়া হবে। ওবায়দুল্লাহ ভাইকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে সুপার ডেড লোড, সুপার লাইভ লোড আর প্যাটার্ন লাইভ লোড যেটা আর কি, এই তিনটার বিষয়ে একটু বলতে বলিস আর কি, ক্লাসিফিকেশন গুলো, যে এগুলো আবার আসলে সমস্যা নাই, প্র্যাকটিক্যালি কোন কোন আবার কেজে ধরা হয়। এগুলো নিয়ে কোশ্চেন করা যাবে, ওই যে আবার মাগরিবের সময় নামাজে ব্রেক দিলে উনি কোশ্চেন গুলো করে ফেলিস। হ্যাঁ, এখন তো হচ্ছে মনে হয় ক্লাস শুরু হয়ে যাবে, ভাই আসলে আবার ওকে এগুলা, ওকে। তুই আসিস না? তো আসি, সমস্যা নেই, হ্যাঁ কোশ্চেন করে। হ্যাঁ আছে আছে। আর হচ্ছে আরেকটা কনফিউশন যেটা সবচেয়ে বেশি হয়, এটা হচ্ছে মাস সোর্স।
যে মাস সোর্স গুলা নিল ভাই, কতগুলা টিক দিল, কতগুলা আনচেক করে দিল, মানে এগুলা কিসের ভিত্তিতে? কারণ এখানে একটু বোঝার বিষয় আছে তো, মাস সোর্স গুলা বিভিন্ন গাইডলাইন্স বা বিভিন্ন টিউটোরিয়াল বিভিন্ন রকম করে দেওয়া, এইটার ব্যাপারে একটু ভাইয়ের কাছ থেকে ক্লিয়ারলি শুনে নিতে হবে যে ভাই মাস আচ্ছা সোর্স গুলো কিভাবে কিভাবে, অনেক সময় সেলফ ওয়েট মাস সোর্স আসে বিভিন্ন জায়গায় আছে আর কি, হ্যাঁ, এই জায়গাটা আচ্ছা ক্লিয়ার। আচ্ছা। তুই কোয়েশ্চেন গুলো আর একটু হচ্ছে বলিস তো, ডায়াফ্রাম, আমরা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যার কাছ থেকে একটু সময় নিস, মিনিমাম 15 মিনিট সময় নিস, এই বিষয়গুলো কারণ লাস্টের দিকে তো অনেকে বিরক্ত হয়ে যায়, এই জন্য আর কি। কি আচ্ছা ঠিক আছে, শেষে মানে ইয়ে হয়ে যাবে তখন আমরা শেষ করে দিয়ে তখন এই কোয়েশ্চেন গুলো যাদের যাদের কোয়েশ্চেন থাকে তারা কোয়েশ্চেন করবে সমস্যা নেই। বলবো। ওকে ওকে ঠিক আছে। বেদান্ত নেয় না।
অবায়দুল্লাহ, কেউ কি আছো? জি কেউ ভাই, আছো? শুনতে পাচ্ছি আমরা ভাই। আচ্ছা শোনো, আমার এখানে কারেন্ট চলে গেছে বুঝছো। আমি মনে হয় অবায়দুল্লাহর সাথে কথা বলতেছিলাম, ওই সময় কারেন্ট চলে গেছে। হ্যাঁ, জি তো জি। লাইনে থাকো বুঝছো, কারেন্ট চলে আসবে এখানে, কারণ অনেক ডিস্টার্ব করতেছে বুঝছো। মানে আজকে, শুধু আজকে দিনটাই ডিস্টার্ব করতেছে, এই জন্য আমি ওখানে কানেক্ট হতে পারতেছি না। হ্যাঁ, আমি মোবাইলে কানেক্ট হচ্ছি, তো মোবাইলে তো কাজ দেখানো যাবে না, বুঝো না, এগুলো তো এখানে চলবে না। একটা জি কাজ ভাই। করতে পারো, তোমাদের যে মডেল গুলো করছো, বা যার যার যেটা সমস্যা আছে এই সময়ের মধ্যে আহ প্রশ্নগুলা, বা হচ্ছে যে কিছু ইনকোয়ারি থাকে তাহলে, বা বলতে পারো, প্রশ্ন থাকলে বলো, ঠিক আছে, এগুলাই বলি। যখন কারেন্ট আসবে তখন কাজ করো, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, একটা প্রশ্ন ভাই। বলো, নাম বলো। ভাইয়া বলছি যে আমরা আমরা যখন হচ্ছে ভাই ওই একটা বিম বা ফ্রেম ফ্রেম হচ্ছে যে আগের থেকে ডিফাইন করব, করার পর এটা যখন অ্যাসাইন করা হয়ে যাবে, তখন মডেলিং এর শেষের দিকে যে যদি মনে হয় যে না আমার এখানকার মেটেরিয়ালস এর প্রপার্টি চেঞ্জ করা লাগবে, সে এ ফ্রেম সে 4,000 টাকায় আমি 3500 দিব, হুম। তখন কি এটা চেঞ্জ করলে পারে কি টোটাল ফ্রেম থেকে ওটা চেঞ্জ হয়ে যাবে, না হ্যাঁ, আবার নতুন করে অ্যাসাইন করা লাগবে? কিচ্ছু করা লাগবে না। তুমি আলাদা আলাদা, এই জন্যই তো আমি ওইখানে একটা দিয়ে রাখছি, বিম কলাম স্ল্যাব দিয়ে রাখছি না। যা জি করব, এটা হচ্ছে কি, আমি তো সবগুলোর জন্য একটা দিয়ে রাখছি। হ্যাঁ, তাড়াতাড়ির জন্য, ঠিক আছে। তুমি কলামের জন্য একটা দিতে পারো, বিমের জন্য একটা দিতে পারো, স্ল্যাবের জন্য একটা দিতে পারো। তো সাধারণত স্ল্যাবের বিম একটাই হয়, কারণ দুইটা একসাথে কাজ করবে। এখন তুমি যে এ, শুধু কি করবা, যখন তোমার ফেল করছে, তখন তুমি আবার ওই ডিফাইন, মানে তুমি ইয়াটাকে অ্যানালিসিসটাকে ব্লক থেকে, ব্লকটা আনলক, লকটাকে আনলক করবা, ঠিক আছে। জি ভাই। করে তুমি ডিফাইনে যাবা, প্রপার্টিতে যাবা, তুমি 4,000 দিছো, 5,500 দিবা, 6,000 দিবা, 7,000 দিবা, 10,000 দিবা, যাই দাও তোমার ইচ্ছে, তুমি এখানে দিয়ে দিবা, এটা অটো চলে আসবে, অটো হয়ে যাবে, ঠিক আছে। তখন আবার অ্যানালিসিস দিবা, হয়ে যাবে। বুঝছো? দুর্জয় কথা বলিও না, দুর্জয় কথা বলিও না। জি ভাই, বুঝতে পারছি ভাই। হ্যাঁ, ওটা চেঞ্জ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আর একটা হচ্ছে কি, যখন ফ্রেম ফেল করবে, মনে করো যে কি, যে তুমি স্পেস সেন্টার টু সেন্টার আছে তোমার 25 ফিট, তুমি 20 ফিটের 20 ইঞ্চির একটা বিম দিয়ে রাখছো। তো বিমটা হচ্ছে কি, বা টর্শনও ফেল করতে পারে, যে কয়েকটা কারণে ফেল করতে পারে, ঠিক আছে, মোমেন্টও করতে পারে। তো বা হচ্ছে যাই তোমার ডিফ্লেকশন বেশি চলে আসতে পারে, তখন তোমাকে তো একটা তো সাধারণ বেসিক একটা তোমার কথা জানাই আছে সবার, যে প্রতি ফিটের জন্য হচ্ছে কি আমার 1 ইঞ্চি করে আমার ডেপথ বাড়াইতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি 25-26 ইঞ্চি দিয়ে দেখবা যে আমার এটা ফাঁস করতেছে কিনা, বা আর একটু বেশি দিয়ে দেখবা, ঠিক আছে। বা কেন ফাঁস ফেল করতেছে, কি টর্শনের জন্য করতেছে, না অন্য অন্য কোনো কিছুর জন্য করতেছে। যদি টর্শনের জন্য ফেল করে, তুমি টর্শনটা যে নেগলিজিবল করে দিবা, পরবর্তীতে টর্শনের আলাদাভাবে ডিজাইন করবা। ওই যে আমাদেরকে টর্শন ডিজাইন শিখাইছে না, জি ভাই। ভাই ওইভাবেই টর্শনের জন্য রেশিওটা বাড়াই দিলে হবে না তখন? টর্শনালটা বাড়াই দিলে তো আরো ফেল করা শুরু করবে, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে কি, এগুলো তো আমি তো এখনো যাই নাই, ঠিক আছে, আমি তো একটু স্টেপ বাই স্টেপ করে করে আসতেছি, তো এই জন্য সময় লাগতেছে, ঠিক আছে। আমি যদি ওই, আমি একদম প্রথম দিনেই বলছি, 2 তলা করতাম, সবগুলো এর মধ্যে দিয়ে দিতাম, তাহলে হচ্ছে কি একদিনেই সব দেখা হয়ে যেত, ঠিক আছে, শেষ। এই জন্যই অন্য টিচার আমাকে, মানে বা মঞ্জু আমার বললো যে একদিনে তো শেষ করা যায়। আমি, একদিনে তো শেষ করা যায়, এটা তো সমস্যা না, ছোট একটা নিলে সবকিছু একটা একটা করে, আমি ডেড লোড একটা নিই, লাইভ ভাই লোড একটা সবগুলা নিই। কভার হবে না ভাই, 2 তলা হলে ভাই সবকিছু আসলে হয় না। কভার, এইটা এই জন্যই তো আমি বড় থেকে নিছি, যাতে যে মোটামুটি কিছুটা আইডিয়া পাও, ঠিক জি আছে। জি জি। হ্যাঁ, এই জন্য আমি এটা নিছি এখন, এই জন্যই আমার সময় বেশি লাগতেছে, ঠিক আছে। আবার হচ্ছে কি, মানে এটা তো, মানে বুঝতেছো, ঠিক আছে, ব্যাপারটা কি হইতেছে, আমি তো আর তোমাদের সামনেই তো করতেছি, আবার প্রশ্ন তো দেওয়া লাগতেছে, তাই না। সবকিছু মিলেই হচ্ছে কি, কাজটা সুন্দরভাবে করানোর চেষ্টা করতেছি। 4 ক্লাস লাগুক, 3 ক্লাস লাগুক, ঠিক আছে। সমস্যা নেই শুধু ভাই, ক্লাস কিছু লাগুক শিখো। বাট
শিখতে পারতেছে, এটাই অনেক কিছু। হ্যাঁ, শিখো, একটু একটু করে শিখো, একটু আইডিয়া নাও যে এটা শিখলে যে একদম হয়ে যাবে। যদি এটাও হয়, হইতে পারে। আবার অনেকেই ভালো ডিজাইন করতে পারো, অনেকে আমার থেকে ভালো জানো, সমস্যা নাই, দেখো। হ্যাঁ, আর যদি আমার কোথাও ভুল হয় আমার বলো যে এখানে এখানে এটা করা লাগবে, ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, তো যে কোশ্চেন করছো তার কোশ্চেনের অ্যান্সারটা পাইছো? জি ভাই, পাইছি। পরবর্তী কার কোশ্চেন আছে বা কি সমস্যা আছে বলো। ভাই শুরু করেন, কোশ্চেন গুলো পরবর্তীতে আবার পরে নেওয়া আরে যাবে শুরু তো। তো করবো মিয়া, আমার তো কারেন্ট চলে গেছে, কি বললাম। ও আচ্ছা আচ্ছা, এখন আসেন নাই। আমি তো হচ্ছে তখন ওই যে তোমার সাথে কথা বলছি তখন কারেন্ট চলে গেছে, ঠিক আছে। এখন ভাই আবার একটা মনে করেন আমরা কাজ করতে করতে আমাদের অ্যাবনর্মাল কন্ডিশন হয়ে ফাইলটা হচ্ছে নষ্ট হয়ে যায়। তো এইটা থেকে পরিত্রাণের কোনো উপায় আছে নাকি? গতকালকে আমার একটা ফাইল নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, মাথা আমার আজকে সারাদিন মানে এটা নিয়ে আমার মানে কি বলবো যে মাথা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। কোনোভাবে আমি এটা ঠিক করতে পারি নাই, মানে ওই যে ফাইল ডিকম্প্রেস হয়ে গেছে না, এরকম না? জি ভাই, এরকম মানে হঠাৎ করে একটা হ্যাঁ, এরকম সংকেতে হয় কি, অ্যাবনর্মাল বা এরকম ডিকম্পোজ দেখে এটা বলছে কি পিটা পেইড ফলো হয়ে ভার্সন না যায়। থাকলে, এটা হয়তো পেইড ভার্সনের কারণে। হ্যাঁ, তোমার কাছে যদি পেইড ভার্সন না থাকে, হ্যাঁ, তখন ও তোমার দেখবে যে একটা জায়গায় বারবার তুমি যখন বারবার ওই মানে ইয়ে দিবা, তখন ও তোমার টার্মিনেট করে দিবে, ঠিক আছে। টার্মিনেট করে তোমার ফাইল থেকে বের করে দিবে। বের করে দেওয়ার পরে অনেক সময় দেখা যায় কি ফাইলটা মানে লক হয়ে গেছে, মানে এটা ওপেনে হয় না, ডিকম্প্রেস মানে কি একটা জিনিস আসে, ওইটা লক হয়ে যায়, ঠিক আছে। এখন এটা থেকে বের হওয়ার একটা দুইটা অপশন আছে। একটা হচ্ছে কি, তুমি যে ওই ডলার সাইন আকারে যে ফাইলটা তৈরি হয়, ঠিক আছে, জি হ্যাঁ, ভাই। একটা তো এডিবি হয়, আর একটা হচ্ছে ডলার সাইন আকারে একটা একটা ইটুকে আছে, আর একটা হচ্ছে ডলার সাইনটা। ফাইল আছে। ডলার সাইন দিয়ে সেট নামে একটা অপশন আছে, ওইটা দিয়ে তুমি রিকভারি করতে পারো। এটা অনেক সময় আসে, অনেক সময় আসে না। এটাতে না হলে তোমার ফাইলটা আরেকটা ডেস্কটপে নিয়ে যাবা, ঠিক আছে, নিয়ে ওইখানে ওপেন করবা। ওইখানে ওপেন হইতে পারে, ওইখানে ওপেন হইলে তুমি এখান থেকে নাম একটা চেঞ্জ করে দিয়ে আবার নিয়ে এখানে আবার দেখবা যে তোমারটাতে ওপেন হচ্ছে কিনা। এইভাবে আর কি মানে করা যায়, ঠিক আছে। এখন এটাতে 50-50 হইতে পারে, না হইতে পারে, তবে ম্যাক্সিমাম সময় হয়ে যায়, ঠিক আছে। আর একটা ভাইয়ের সমস্যা যে আমরা যখন কাজ করি মাঝে মাঝে অনেকগুলো ইরর আসে। সেই ইরর গুলো সলভ করতে গেলে ওখানে তো আছে লেভেলের নাম থাকে, তো ওই লেভেল ধরে খুঁজে প্রবলেম বের করে প্রবলেমটা ফিক্স করতে গেলে অনেক সময় লেগে যায়। এইটার সলিউশন কিছু আছে ভাই? এটার সলিউশন হচ্ছে এটাই যে তোমার আগে দেখো যে যেই তুমি যদি একটা জায়গায় ভুল করো, ঠিক আছে, সেটা 10 তলা হইলে 10 জায়গায় একই ভুল হবে, ঠিক আছে। জি ভাই। ওকে, তাহলে তোমাকে আগে আসতে হবে যে একটা ফ্লোরে ওই যে আমি যেভাবে প্ল্যানটা করছি, হ্যাঁ, প্ল্যানটা একতলায় করে লোড লোড অনেকে কি করে দিয়ে দে, লোড দিয়েও তোমার এক্সটেনশন করা যায়, ঠিক আছে, আমি এটা করি না। আবার অনেক মানে মানে সিকোয়েন্স মানে নষ্ট হয়ে যায়, ঠিক আছে, যে আমি কোনটা করছি কি দিছি না দিছি হয়ে যায় আর কি। এখন অনেকে এক্সপার্ট থাকতে পারে না, সবগুলো একসাথে করে উঠাই দিবে। তো আগে মডেলটা তৈরি করবা, তৈরি করে একতলার মধ্যেই তুমি এটাকে মডেলটা চেক দিবা। চেক দিলে দেখতেছো কোনো ইরর আসতেছে না, হ্যাঁ, তখন তুমি এটাকে এক্সটেনশন করতে পারো। এখন ইরর আসলে কি করবা, ওইখানে ইরর আসছে, তুমি বুঝতেছো না, নতুন নতুন তুমি বুঝতেছো না যে ইররটা কেন আসছে। তো তুমি কি করবা, ওই যে আমি ডিসপ্লে যে একটা অপশন দেখাইছিলাম না, ওখানে যাবা, গিয়ে দেখবা যে ওখানে আহ, একটা অপশন আছে, আমি দেখাবো, আমি দেখাইছি, করছি ওইটা, হ্যাঁ। ওই অপশনে গেলে দেখবা যে স্ল্যাবের লেভেল আছে, ফ্রেমের লেভেল আছে, মানে শেলের লেভেল আছে। তোমার যদি স্ল্যাবের জন্য হয় তাহলে স্ল্যাবের লেভেলে দেখবা, লেভেল দিলে দেখবা যে ওখানে সব লেভেল আসবে। তুমি যখন চেক মডেল দিবা তখন যেগুলো ফেল করতেছে ওর লেভেল নাম্বার গুলো দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে তোমাকে খুঁজে বের করতে হবে যে একতলায় বা দুই তলায় বা দ্বিতীয় স্টোরিতে আমার এই লেভেলটা, এই নাম্বারটা ওইখানে কোথায় আছে, এটা বের করো। বের করে দেখবা যে কি এটা ওভারল্যাপিং হয়েছে না বেশি হয়ে গেছে, নাকি জয়েন্ট হয় নাই। কোনোটা কোনো কোনো না কোনো একটা জিনিস তো হয়েছে, বা জয়েন্ট একটা বেশি হয়ে গেছে, কিছু একটা হয়েছে। প্রথমে করবে কি ওটা ডিলিট করে দিবা, যদি না পারো ডিলিট করে দিয়ে আবার নতুন করে আঁকার চেষ্টা করবে, আবার চেক দিবা, যদি হয়ে যায় তাহলে তো হইলই। বা এটা হয়েছে পরবর্তী স্ল্যাবটার জন্য এটা ফেল করতেছে, বা একটা ওভারল্যাপিং হয়েছে, গ্যাপ থাকে গেছে, মানে ডিলিট দিয়ে দিয়ে ওটা দেখবা, ঠিক আছে। আশা করি মনে হয়
এটা সলভ হয়ে যাবে। ছোট থাকতে যদি সলভ করতে পারো, বড় হইলে তুমি কিছুই বুঝবা না। বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ। হ্যাঁ, ভাই এই আরেকটা জন্য ব্যাপার আসলে হচ্ছে ভাই, যখন হচ্ছে যে আমরা ওই একটা বিম বরাবর হচ্ছে যে পার্টিশন ওয়াল দিই, এবং পার্টিশন ওয়াল তো আমরা সাধারণত রুমের ভিতরে কোথাও দিলে পরে নাল বিম দিয়ে নাল বিমের উপরে পার্টিশন ওয়ালটা অ্যাসাইন করি। তো হ্যাঁ, এমনিতে সাধারণত যখন বিমের উপরে করবো তখন সেখানে তো আর নাল বিম দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু না আমার না এমন না, হলো যে বিমের উপরে তো বিমই আছে, ওখানে একটা নাল লাইন তৈরি করা আছে, ঠিক আছে, তার উপরে দিয়ে দিবা, বাস শেষ। হ্যাঁ, কিন্তু ভাই যখন হচ্ছে আমার টোটাল বিম বরাবর হচ্ছে যে পার্টিশন ওয়ালটা যাচ্ছে না, সে আমার বিমের অর্ধেক পর্যন্ত আমার হচ্ছে যে পার্টিশন ওয়াল যাবে, তখন হ্যাঁ, আমি অর্ধেক জায়গাটা কিভাবে দিব? ওই লোডটা টোটাল ক্যালকুলেট করে ভাগ করে দিব ডিস্ট্রিবিউট আকারে? না না, শোনো, ওই যখন ডিস্ট্রিবিউটর লোড দিতেছো, ঠিক আছে, জি তখন ওইখানে একবারে তো তুমি ডেড লোড লাইভ লোড দিয়ে সুপার ডেড লোড দিয়ে তুমি কি করছো, সরাসরি তুমি 500 পাউন্ড দিয়ে দিছো, তাই না, বা 450 পাউন্ড দিয়ে দিছো, এটা পুরোটা ফ্যান মানে বিমের উপর চলে আসছে। ওইখানে জি দেখবা যে এর উপর দিয়ে আর কিছু গড় আছে, ঠিক আছে, মানে এত থেকে এত থেকে এত, এত থেকে এত তুমি এটা দিতে পারবা, বুঝছো? জি হুম। ওখানে অপশন আছে, তুমি যে কত দূরত্বে কত ফ্যান এটাকে কয় ভাগে ভাগ করে দিতেছো, ঠিক আছে, এটা দিতে পারবা। জি ভাই, এরকম অপশন আছে। আছে, ওইখানে দিলে ওইটা আসবে। শুনো, আগে হচ্ছে কি, সরাসরি তুমি যদি সকল কাজ একসাথে করতে চাও তুমি শিখতে পারবা না। তুমি কি করবা জানো? প্রথমে একটা ইয়া আঁকবা, লাইন আঁকবা কিসে, অটোক্যাড ইটা অ্যাপসে, মনে করো 4টা ফ্রেম কলাম নিবা, কলামের উপর ফ্রেম দিয়ে এবারে তুমি এবার শিখবা যে এইটা তো আমি তোমাকে একটা সেশনাল ক্লাসের পুরো মডেল থেকে করাইতেছি, তাই না? এই জি জিনিসগুলো হচ্ছে কি, আমি তোমার যদি মনে করো যে আমি তোমার একদম শুরু থেকে মানে একটু একটু শিখাইতাম, তখন হয়তো কি আমি 4টা কলাম আঁকতাম, বিম দিতাম, বিমের উপর আমি কি করতাম, তোমাকে আমি কন্টিনিউ আকারে তোমার তোমার লোড গুলা দিতাম, টাইম গুলা দিতাম, অর্ধেকে দিতাম, 3/4 দিতাম, যে এখানে এখানে এইভাবে লোড দেওয়া যায়, ঠিক আছে। এখন আমি তো জি লোড এখনো অ্যাসাইন করি নাই, তো ওইখানে অপশনটা আছে, আমি বলে দিব যে এইভাবে দিলে এটার একটা ট্রায়াঙ্গুলার আকারে হয়, অর্ধেকে হয়, কতটুকুতে তুমি দিবা এটা হয়ে যাবে, ঠিক আছে, এটা দেখা যাবে। আহ, একটা হচ্ছে কি একদম এক্সাক্ট মাপ আসতে হবে তা না, তুমি একটা আইডিয়া করে বেশি দিবা, কম দিবা না, ঠিক আছে। আর ওয়াল যদি যায়, ওয়াল সরাসরি যায়, ঠিক আছে, ওই দরজার জন্য ফাঁকা জায়গা, ওইটার জন্য এটা জায়গা, এটার জন্য এত কনসিডার করার দরকার নাই, ঠিক আছে, ডিরেক্ট তুমি দিয়ে যাও। তো ওইটা কনসিডার করলে তো প্রত্যেক দরজা জানালা সবগুলা তোমার ফাঁকা জায়গা মানে রেখে যে বাকিগুলা তুমি দিতে পারতো, তাই না? মানে বাদ দিয়ে দিয়ে করতে তুমি সরাসরি 1 ফিটের লোড কেন দিতেছো? দরজা তো আছে, জানালা আছে, ওইটা বাদ দিতেছো না কেন? তো সুতরাং এই ধরনের প্রতিবন্ধকতা থাকলে, 1 ফিট 2 ফিট 3 ফিট 4 ফিট থাকলে তুমি সরাসরি একটা ওয়াল তুলে দিবা, ঠিক আছে। এটার জন্য যে জি একদম ভাই। তোমার বিম ফেল করে চলে যাবে এমনটা না, ওয়ালের জন্য বিম ফেল করে না, ঠিক আছে। ফেল করে হচ্ছে তোমার ওই যে জয়েন্টের কারণে, এই অতিরিক্ত ওয়ালের জন্য অত লোড আসে না, ঠিক আছে। ওয়াল দিলেও কি আসে, না দিলেও কি আসে, ঠিক আছে, এত বেশি ইফেক্ট করে না। অন্য কারণে ফেল করতে পারে, ল্যাটারাল ফোর্সের জন্য করতে পারে, যখন তোমার কোনো একটা বিল্ডিং ইরেগুলার সেকশন, ইরেগুলার শেপে পড়ে গেছে, বা হচ্ছে তোমার যে আহ কি জানি বলে, জোন 4-এ পড়ে গেছে, ঠিক আছে, তখন এটা এমনি ফেল করা শুরু করে, ঠিক আছে। জোন 4-এ তো ফেল করবেই, দেখবা যে বিম কলাম সব মানে এলোমেলো করে দিচ্ছে। তো কি জানি বলতেছিলাম, ওই তুমি ওই অপশন আছে, অপশনে গিয়ে ওটা দিলেই হবে, বুঝছো? জি 1 ফিট ভাই। 2 ফিট 3 ফিটের জন্য এটা মানে এতটুকু দিতে হবে এরকম না, ঠিক আছে, পুরোটা দিয়ে চলে যাবা। আর নাল লাইনে যদি সমস্যা করে, তখন হচ্ছে কি 1 ফিট বাই 1 ফিটের অথবা স্ল্যাবের থিকনেসের সমান, আর হচ্ছে যাই চওড়া 1 ফিট নিবা বা 10 ইঞ্চি নিবা, নিয়ে একটা বিম আঁকবা আর নাম দিবা, ঠিক আছে, কেন পার্টিশন হওয়ার জন্য এইটার উপর আমি লোড দিব। তখন কি করবা, ওই যে আমরা মডিফায়ার করি না, বা স্টিফনেস মডিফায়ার করি না, ওইখানে গিয়ে দেখবা যে মাস ওয়েট আছে, ঠিক আছে, মানে এই বিমটার ওয়েটটা নেগলিজিবল করে দিবে, মানে 0.001 দিয়ে দিবা, এটার ওয়েট আর আসবে না, এটা ডিজাইন হবে, ও হোক যাই হচ্ছে তাই হোক, ঠিক আছে। ওইটার উপরে ওই বিমের উপরে তুমি ওয়ালে লোডটা দিয়ে দিবা, ঠিক আছে, এই ওইটা করা সালাম যায়। ভাইয়া।
জি। ভাইয়া, এই আমাদের যখন চেক দিবেন তখন কি পি ডেল্টা ইফেক্ট চেক দিবেন কি? যদি চেক তখন নেন তাহলে হয়তো বা কোশ্চেনটা এখন করবো না। আর না, যদি আমরা না, পিডিএলটা চেক দিব না, তাহলে স্টার্টিং এ ভাইয়া আমি কি দিব না, তাহলে রিলেটেড কোশ্চেনটা এখানে আসবে ভাবে না, আমি বলবেন জানি আর কি। কি কোশ্চেন হবে এখানে। তাহলে ভাইয়া একটু যদি বুঝিয়ে বলতেন আর কি জিনিসটা আমরা কেন করি বা এটার কাজটা কি? এইটা সাধারণত বিশেষ করে হচ্ছে আমরা যখন ডাইনামিকে যাই তখন আমরা এটা করার চেষ্টা করি, ঠিক আছে? এমনি স্টার্টিং এ ছোট ভিডিও আমরা করি না এটা, ঠিক আছে? এই just এটা চেক, এটা অনেক সময় করা হয় না, ঠিক আছে? এটা কিছু কিছু জিনিস আছে, এগুলো একটু বিশদ ভাবে আলোচনা করতে হয়, ঠিক আছে? এটা আমরা ভাই স্পেসিফিক কিন্তু উইন্ডোডের কারণে তো আমাদের পি ডেল্টা ইফেক্ট আসে, সেক্ষেত্রে আসে, আমরা কেন এটা আসে, ঠিক আছে, আসে, আসে, হ্যাঁ আসছে, ঠিক আছে। আমরা ছোট বিল্ডিং এটা মানে অ্যাভয়েড করে চলে যাই, ঠিক আছে? তো আমি আহ ওই যে বললাম না যে ডায়াফ্রাম, তারপর হচ্ছে ফিডালটা, তারপর হচ্ছে যাই আর কয়েকটা জিনিস আছে। যখন এগুলা আমি এগুলাতে তো এখন যাই নাই, ঠিক আছে? আমি যখন বিএনবিসির চেক গুলো আছে না, হুম, চেক গুলাতে যখন যাব তখন হচ্ছে যাই এটা নিয়ে আর কি কথা বলবো, ঠিক আছে? এই এখন আমি ভাই আমাদের তোমাদেরকে কি কলামের তোমাদেরকে আর স্টিচিং দেখাই বেশি রাখতে দিলাম হবে না। বিল্ডিং এর থেকে? হ্যাঁ, আমাদের তাহলে আমাদের ভাইয়া কি কি চেক দিবেন আর কি? চেক বলতে কি আমি তো ওখানে মানে তোমাদেরকে ওই দিন একটা শর্টকাটে যে একটা ওয়ার্ড ফাইলে যে দেখাইলাম যে এই জিনিসগুলা আছে, হ্যাঁ। তো আমরা হচ্ছে কি কিছু জিনিস আমি দেখাই দিব, কারণ চেক গুলা দিতেও তো সময়ের ব্যাপার আছে, বুঝছো? এইগুলা এখন আমি চেক দেখাইলাম, তুমি চেক দিতে পারলা না, ঠিক আছে? উম, এগুলা সবগুলা মানে ইয়া করা, হিসাব করে 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 ফাইল করে এক্সেল করা, ঠিক আছে? আমি ওখানে মানগুলো ইনপুট করব, ইনপুট করে করে আমি দিব, দেওয়ার পরে আমার চেকটা ওকে হয়েছে কি ওকে হয় না, ঠিক আছে, আমি ওখানে ম্যানুয়ালি চেক করব, ঠিক আছে? এই এখন মানে আমি চেষ্টা করব, ঠিক আছে, দেখাই দেওয়ার জন্য। ভাইয়া, আমাদের আমাদের এই ট্রায়াল আর ইরোরে যখন আমরা যাব, আমাদের যদি মেম্বার পাস না করে হ্যাঁ, বিম হ্যাঁ, কলাম হোয়াট এভার, হ্যাঁ, তখন আমাদের এগুলা দেখাবেন না পাস করানোর সিস্টেমটা? হ্যাঁ, হ্যাঁ, পাস করানোর সিস্টেম দেখাবো, ঠিক আছে? আমি তো পাস করে চলে যাব, মানে আমি তো সারাদিন তোমার ওইখানে মানে খেলে কি বলবো যে শুধু পাস করে থাকবে না, আমি একটা সেকশন ধরে চলে যাব যে পাস মানে এটা করলে পাস হয়ে যাবে, ঠিক আছে? আমি পাসটা দেখাই দিব, ঠিক আছে? এরপরে তুমি যত ইকোনমিক্যাল করতে পারো এটা তোমার তোমার তুমি তোমার সময় করবা, ঠিক আছে? এই বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, আমি তো চাই বিল্ডিং ফেল করুক, ফেল করলে বিল্ডিং তো ফেল করবে, এটা কি পাস করবে? আপনি একটু বেশি করে মেম্বার ফেল করায়েন যাতে করে ভাই আমরা চান বিল্ডিং ফেল করতে? হ্যাঁ, জি ভাই, একটু বেশি বিল্ডিং মেম্বার ফেল ফেল না করায়েন। করলে কোশ্চেন আসবে ভুল না, ফেল ভুল ভুল করলে তো পাবো কই question থেকে আসবে। নাকি ভাই? ভুল পাবো কই থেকে? হ্যাঁ, এই তো একশো এইটাই দুইশো তো। মেম্বার 100 200 মেম্বার ফেল করায়েন ভাই। 100 200 মেম্বার তো ফেল করালে সমস্যা নেই তো, আমি তো এক ক্লিক মারলে সবগুলো ফাঁস ফাঁস করে ফেলে, তখন কি করবা? না ভাই, আপনি এমন ভাবে ফেল করাবেন যাতে আমরা মানে আর আমরা এটার বাধার সম্মুখীন না হই আর কি, যে কোনো ফেলে না আমরা তাহলে ভাই solve করতে আমরা পারি আর কি। মোস্ট ইকোনমিক ডিজাইন কেমনে করি ধরেন, বুঝতে পারি কিভাবে ভ্যালু গুলা টিউনিং করে বারবার? হ্যাঁ, হ্যাঁ, ভ্যালু গুলা, তারপর হচ্ছে তোমার প্রপার্টি গুলা, তারপর হচ্ছে সেকশন গুলা, হ্যাঁ। এই তারপর হচ্ছে যে এটা পরে, তারপর হচ্ছে আমরা সার্ভিসিবিলিটি যতগুলো চেক আছে, হ্যাঁ, যতগুলো বিএনবিসি চেক আছে সবগুলা চেক পাস করার পরে, হ্যাঁ, হুম। যখন দেখি সবগুলা পাস করছে, ও শেয়ার ওয়াল ঠিক মতো দেওয়া হয়েছে, বিম কলামের সাইজ ঠিক আছে, টর্সনাল ঠিক আছে, সব ওকে আছে, ঠিক আছে। হুম, এবং আচ্ছা। হচ্ছে যে ক্যাপাসিটি দেখবো কিরকম আছে, তারপর হচ্ছে তোমার ফ্যাক্টর অফ সেফটি কত আছে, কিরকম আছে, ঠিক আছে। তো এই সবগুলো আর কি আসলে দেখে তারপর হচ্ছে তোমার আহ বিল্ডিং এর ফাউন্ডেশন ঠিক আছে কিনা, বা আবার এখানে দেখো ফাউন্ডেশনের সাথে আবার একটা জিনিস রিলেটেড আছে, এই যে আমরা যে মনে করো এসসি এসডি দড়ি বা এগুলা দড়ি, এগুলো কেন কিভাবে আসতেছে, ঠিক আছে? বিএনবিসি তে বলা আছে এগুলো, ঠিক আছে? তো এগুলোর ক্যালকুলেশনটা আমরা অনেকে করি না, আমরা বলতেছি কি বাংলাদেশের সয়েল খারাপ, ম্যাক্সিমাম সয়েলে হচ্ছে খারাপ, সেই জন্য আমরা এটাকে এসডি ধরে কাজ করে ফেলতেছি। আর যেখানে যেখানে এসপিটি ভ্যালু ভালো, ওভার এসপিটি চলে আসতেছে 50-এর উপরে, ক্যালকুলেশন করার পরে দেখা যাচ্ছে যে আমাদের এভারেজ এসপিটি 15-এর উপরে যাচ্ছে, ঠিক আছে? তখন হচ্ছে আমরা বলতেছি এটা এসসি, মানে এটা ডেন্স সয়েল, মানে একটু শক্ত আছে পানিটা, ঠিক আছে? ওভাবে করতে হবে। তবে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে আমাদের এসডিটাই হয়। এসডি তে পড়লে আরেকটা সমস্যা হয়, কারো যে জোন নাম্বার পড়ে 4 নাম্বার জোনে পড়ে আর এসডি তে পড়ে, তাহলে জয়েন্ট ডিজাইন করতে হয়, ঠিক আছে? জয়েন্ট ডিজাইনটা আরেকটা ব্যাপার, হ্যাঁ। তো চেক যখন তোমার ক্লিয়ার হবে, সবগুলা চেক যখন ওকে হবে, তখনই তুমি বলতে পারবা যে এটা ইকোনমিক্যাল ডিজাইন। এর জন্য কি সেকশন বড় হইলো কম হইলো, রড বেশি গেল না কম গেল, ঠিক আছে, এটা না,
যখনই সার্ভিসিবিলিটি যতগুলো চেক আছে সবগুলো যখন ওকে হবে, ফিডেলটা বলো, ভার্টিক্যাল এলিভেবিলিটি বলো, হরিজন্টাল বলো, সবগুলো করার পরে, পাস করার পরে তখন তুমি বলতে পারবা যে হ্যাঁ, বিল্ডিংটা ইকোনমিক্যাল ডিজাইন। এখন বুঝতে ভাই পারছো? আমি আমি ধরেন চাই যে আমার সর্বনিম্ন রিসোর্স ইউজ করে সবগুলা চেক, বিল্ডিং ইরেগুলারিটি যেগুলো আছে, পিডালটা, স্টোরি ডিফট বা সোয়ে এবং হচ্ছে হ্যাঁ, ডিফ্লেকশন, যেগুলো যেগুলো আছে, আমি চাই সর্বনিম্ন রিসোর্স ইউজ করে যেন সবগুলা পাস করে। তো হ্যাঁ, এটাকে আমি বলতে বলতে চাচ্ছিলাম যে ইফিশিয়েন্ট বা কস্ট ইফেক্টিভ যে বিষয়টা আর কি। কস্ট ইফেক্টিভ বলো, ইকোনমিক্যাল ডিজাইন বলো, সবগুলোর মধ্যে আচ্ছা মনে করো তুমি একটা ডিজাইন অ্যানালাইসিস বা তোমার ফেল করলো, তুমি কিভাবে এর তুমি বলতে পারো যে মানে কস্ট ইফেক্টিভ? না না, বলতে পারি না, কারণ তো তো আপনার হচ্ছে ডিজাইন ফিলোসফি নষ্ট করে দিল, হ্যাঁ, ফেল করে গেল। জি। হ্যাঁ, সেটাই। না এখন ধরেন হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট ধরেন হচ্ছে 200, তো আমার হুম, ক্যাপাসিটি হচ্ছে আপনার 250। হুম। এখন তাহলে মোটামুটি এখন ধরেন আমি হচ্ছে 250 ক্যাপাসিটি না দিয়ে যদি 202ও দিই, তাও তো আপনার হচ্ছে বিল্ডিংটা সেফ থাকবে। বিলিং সেফ, সেফ তো অবশ্যই থাকবে। এখন দেখো স্পেসিফিক একটা জায়গার জন্য এটা আসতেছে, ঠিক আছে? এখন তুমি যদি প্রত্যেকটা মানে ভীম প্রত্যেকটা করতে যাও, ঠিক আছে, তুমি করতে পারবা, তোমাকে অনেকগুলো ডিটেইলিং করা লাগবে। এখন যখন কনস্ট্রাকশন যাবা, ঠিক আছে, জি জি। কনস্ট্রাকশনে ওই লোকের কাজটা করতে হবে তো, হুম তুমি হুম না হুম। দিয়ে দিলে ও কি করবে? করবে না তো। কমপ্লেক্সিটি এখন আসবে, তুমি জি। কি করছো, ইকোনমিক্যাল করার জন্য 20টা কলামে 20 রকম ডিজাইন করছো, ঠিক আছে, ও এতগুলো শাটার বানাবে? তখন আর ভুল বেশি হবে, জি বুঝতে না না, ও পারছি। শাটার বানাবে না। বানাবেন না, রাইট। তোমাকে কাজ করতে হবে। আমি তো বললাম কনস্ট্রাকশন না জানলে তো তোমার অনেক বড় প্রবলেম হয়ে যাবে। এখন একটা ঠিকাদারের কিভাবে সে শাটারিং গুলা বানায় এটা আমার আগে জানা লাগবে। এখন বড় একটা বিল্ডিং হইলে ঠিক আছে, তুমি যেভাবে তুমি 17 ইঞ্চি আর 21 ইঞ্চি কলাম দিছো, ঠিক আছে, জি জি। পাস করাইছে এইভাবে। এখন ও কি করবে? ও দিয়ে দেওয়া লাগবে, কিন্তু ও তো এটা ওর করতে ওর অনেক ওর লস হবে, ঠিক আছে, নতুন নতুন শাটারিং বানাইতে গেলে, ঠিক আছে। তো সাধারণত কলাম গুলো হয় 3-এর গুণিতক অথবা 5-এর গুণিতক, ঠিক আছে। হুম, হুম, জি। 12, 15, 18, 20, 21 হইতে পারে, 3 7 21, 24, 25 এভাবে হয়, ঠিক আছে। 26 হয় না, আমি যতটুকু জানি। হ্যাঁ, হ্যাঁ, 26 কলাম হয় না। 25 হয়, 24 হয়, তোমার 21 হয়, 20 হয়, 18 হয়, 15 হয়, 12 হয়, 15 হয়, দশ 16 অনেক দশ জায়গায় আছে, কিন্তু 16টা 18 হয়, 16 আসলে দেয় আর কি, ঠিক আছে। 12 হয়, 10 হয়, ঠিক আছে। আর বাংলাদেশে যত ডেভেলপার হয় সবগুলো হচ্ছে চোরের বড় ভাই, ডাকাইত। ডাকাইত বলা আর যাবে না 10 ওদেরকে। বলতে ভাই আমরা কলাম সাইজ নিয়ে কথা বলতেছিলাম না ভাই, যে মানে 10, 12, 3-এর গুণিতক যেটা বললেন মানে সংখ্যা। না না, সংখ্যা না, মানে সাইজ, সাইজ সাইজ, সাইজ সাইজ সাইজ। সাইজ তো ভাই বিএনবিসি অনুযায়ী তো আমার হচ্ছে আহ, মানে 12 ইঞ্চি সর্বনিম্ন না, 10-এর তো ওইটা না। কি ওইটা ভালো করে পড়ছো? ওটা কোন জায়গার জন্য বলছি? জোন নাম্বার বলা আছে, ঠিক আছে। মানে আপনার হচ্ছে 12 নিচে ইউজ করতে পারবো? এটা জোন, জোন উপরে নির্ভর করে, ঠিক আছে। 10ও দিতে পারবা, 10 দিলে তোমাকে কলামটা হচ্ছে কি ল্যাটারাল, মানে তোমাকে ইয়ে চেক দিতে হবে যে কি জানি বলে এটা, শর্ট কলাম না লং কলাম হিসাবে আছে কিনা, বা ওটাকে তোমাকে চেক দিতে হবে, মোমেন্ট চেক দিতে হবে, ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে তুমি 10 দিতে পারো, আর যদি তাদের ঠিক না থাকে তাহলে তোমাকে প্রস্তরটা বাড়াইতে হবে, ঠিক আছে। 10 আর দিলে 10টা ঠিক করতে হবে। বুঝতে পারছি, জি। জি ভাইয়া, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ। আমরা সাধারণত যখন ই টাইপস এর লোড কম্বিনেশন আমরা অ্যাসাইন করি নিজেরা, যখন আমরা ওটা বানাই, হুম, তো আমাদের এখানে বানানোর পর আমাদের কিছু ডিফল্ট লোড কম্বো ওইখানে থাকে। হুম। প্রশ্ন হলো, আমরা ওগুলা কি কি করব? ডিলিট করলে ওটা, ওটার কোনো কাজ আছে কি? বা রাখলো কি ওটা কোনো কাজ আছে? একটু লাইনে থাকো, কারেন্ট আসছে কিনা আমি দেখি। হ্যাঁ, বলো, কি জানি বলছো, কম্পোর কথা বলতেছো তাই না? বলতেছি ভাইয়া, আমরা ই টাইপস এ লোড কম্বিনেশন আমাদের মতো করে আমরা বিএনবি থেকে ক্রিয়েট করে নিই আর কি। কিন্তু ই টাইপস এর মধ্যে অনেকগুলো ডিফল্ট লোড কম্বো আছে আর কি। হ্যাঁ, এখন সেগুলো আমরা ডিফল্ট ডিলিট করে করলে দিব, ওটা ডিলিট করে দিব, লাগবে না আমাদের। থাকলে কি কোনো প্রবলেম আছে? থাকলে প্রবলেম আছে বলতে কি, যদি ওখানে কোনো একটা বড় থাকে, হ্যাঁ, ও ওটা ধরতে পারে, ধরবে, ঠিক আছে। দরকার না আমার ওখানে, আমি যেটা দিব সেটাই থাকুক।
ডিফল্ট যেগুলো আছে, ডিফল্ট তো থাকার কথাই না, আমি যখন ইনপুট দিব ডিফল্ট কেন থাকবে? না, অনেকগুলো ওইখানে মধ্যে বানানো থাকে তো। না না, থাকবে না। আমি তো একটা একটা করে নিউ কম্বো দিব, ঠিক আছে? যখন দিব তুমি অটো কম্বো দিলে না আসবে এটা, আদারস তো আসবে না এটা। হুম, কেন আসবে এটা? বুঝতে পারছি। একটাও আসবে না, আমি যেটা দিব হ্যাঁ, হ্যাঁ, ওইটাই হ্যাঁ। আসবে। তো ওইটা থাকলেই তো হয়েছে, আমার অন্য দরকার নেই তো। আহ, মানে অনেক সময় হয় কি যে বোঝা যায় না আসলে কোনটা কি করতেছে, ঠিক আছে? ও তো অটো ধরে নিয়ে যায়, ঠিক আছে? আর আর দিলেও থাকলেও সমস্যা নাই। তুমি তোমারটা বড় কোনটা কোনটা হবে এটা আমরা জানি, পজিটিভ গুলো সবসময় বড় হয়, ঠিক আছে? ভাইয়া, সামনে কি স্টিফনেস অফ প্রপার্টি মডিফায়ার নিয়ে আলোচনা করবেন? এখন তো এটা দিই নাই, কারেন্ট নাই তো, আমি কিছু করতে আচ্ছা, পারতেছি না, আচ্ছা, ঠিক আছে? তাহলে ভাইয়া কিছু করবেন। ভাইয়া মডিফায়ার নিয়ে আজকে বলিনি, ঠিক আছে? মডিফায়ার নিলে বললে বুঝবা। সাদা মডিফায়ার আসলে এক থাকে, ঠিক আছে? আমরা এখানে কেন কমাই, কলাম বিম হুম, হুম। স্ল্যাবে কেন কমাই, ঠিক আছে? কারণ হচ্ছে যে ক্র্যাক মোমেন্ট অফ ইনার্শিয়া একটা বিষয় এক আছে। এক মনে এসে আমরা মানে যেটা আমি সহজে বুঝি যে একটা কলামে ক্যাপাসিটি মনে করো যে কি 100 আছে, ঠিক আছে? হ্যাঁ, আমি এর আগে থেকে বলে দিচ্ছি এই বেটা 100 নিতে পারবে না, এর আমি দিব মানে হচ্ছে কি 70%। হ্যাঁ, হুম। বাংলা কথা কিন্তু এটা, জি জি জি। যে আমি ওরা 100 নিতে দিব না। আমিও 100 কি দিব না কেন, যে বানাইতে গিয়ে কিছু ত্রুটি হইতে পারে, তাই না? আমি সেফটি তো রাখছি ওরে। হ্যাঁ হ্যাঁ। এই জন্য হচ্ছে কি আমি ওরা 70-70 নিয়ে আসি, 0.7 পয়েন্ট নিয়ে সেভেন আসি। জিরো পয়েন্ট সেভেন হ্যাঁ, জিরো পয়েন্ট নিয়ে জিরো আসি, ঠিক আছে? এইটা হচ্ছে যাই মানে, মানে আমি যেটা বাংলা ভাবে বুঝি, ঠিক আছে? এত ফেঁসাই বুঝার আমার কোনো দরকারই নাই। আমি ওরে ওরে আমি দিব না, ভালো ঠিক আছে? বলছেন ভাই, এটা ভালো ভালো লাগছে। যখন আমি যখন আমি চেক করব তখন আমি বলবো যে আচ্ছা, তুমি আমি পুরোটাই দিয়ে চেক করবো, দেখি তুই পুরোটাতে কতটুকু নিতে পারো, ঠিক আছে? হ্যাঁ, বাংলা ভাবে বুঝলো, ঠিক আছে? ডিরেক্ট, এত পেঁচাই টেঁচাই বোঝার দরকার নাই, ঠিক ভাই আছে? তাহলে কয়টা কন্ডিশন রেখে চেক দিব, দুইটা না তিনটা? কিসের কন্ডিশন? দুইটা ভাই কন্ডিশন। আপনি ওই যে প্রপার্টি মডিফায়ারের। একটা হচ্ছে কি ডিজাইনের জন্য একটা থাকবে, আর ডিজাইন যখন হয়ে যাবে, যখন সার্ভিসিবিলিটি চেক দিব, তখন হচ্ছে কি ওই যে মডিফায়ারটা দিছি সেই মডিফায়ারকে 1.40 দিয়ে গুণ করলে যে মডিফায়ারটা হবে, সেই মডিফায়ারটা আমি কি করব, যে সার্ভিসিবিলিটি চেক করার জন্য ইনপুট করবো এটাকে, ঠিক আছে? এখন 1.4 কোথা থেকে আসছে এটা আমি জানি না, এটা নিয়ে কোনো প্রশ্ন করিও না। এটা জানো যে কলাম তখন 100% হয়ে যায়, বিম তখন এটা গুণ করলে তখন হচ্ছে 50% হয়, ছাদ তখন 35% হয়। তবে বিম সাপোর্টেড স্ল্যাব গুলাতে মডিফায়ার করা লাগে না, ঠিক আছে? শুধু কলাম সাপোর্টেড স্ল্যাব যেগুলো আছে এগুলোতে মডিফায়ার করা লাগে, স্টিফনেস গুলা দেওয়া লাগে আর কি, ঠিক আছে? এই। ভাইয়া, হুম। আপনি যখন ফাইনালি চেকের দিকে যাবেন, হ্যাঁ মানে মডেলটা রান দিবেন, তখন হ্যাঁ হচ্ছে তখন একটু কিছু ওয়ার্নিং আনবেন, যাতে করে আমরা ওয়ার্নিং ও বিভিন্ন অ্যাঙ্গেল যদি ওয়ার্নিং আসে পরে যাতে সলভ করতে হ্যাঁ, পারি। কেউ তো সাদে ওয়ার্নিং নিয়ে আসতে চায় না, ঠিক আছে? আপনি আনবেন কিছু ইচ্ছা করে। আপনি আমি তো আগে এটা বাদ দিয়ে দিছি, কারণ আমি যখন মডেল করছি না তখন আমি চেক দিয়ে দিছি যে কোনো ওয়ার্নিং নাই, ঠিক আছে? চেকে চেকে যাওয়ার আগে ফাইনাল যখন করবেন তখন কিছু ওয়ার্নিং এনে এনে দিবেন। আরে ভাই ও তুমি তো নিয়ে জোর করে নিয়ে আসতে চাইতেছো। না না, ও ভাই ও যেটা বলতে চাচ্ছে যে আপনি তো ভাই অনেক আল্লাহর রহমতে অনেক মডেলিং করছেন, তো আপনি অনেক প্রবলেম ফেস করছেন, অনেক ওয়ার্নিং আসছে, হ্যাঁ, ওয়ার্নিং অনেক এই সমস্যা দেখো, হয়েছে। ওয়ার্নিং যদি না আসে, আমি এই যে বললাম যে এই কার্যটি করবো, তাহলে ওয়ার্নিং আসবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তো ওইগুলা বললেন, প্লাস হচ্ছে যদি ওয়ার্নিং আসবে কি কি ভাবে ওয়ার্নিং আসতে পারে ওইগুলা just একটু আলোচনা করবেন। যদিও হ্যাঁ, বলছেন ভাই বল। আপনি যেভাবে আগাচ্ছেন, আশা কথা। আমি তো তোমার হচ্ছে কি বলে গেছি, ওভারল্যাপিং হইলে কোনো একটা জি বিম জি জি। উঠে গেলে ওভারল্যাপিং হইলে এটা হয়ে যাবে। আহ, ওয়ার্নিং হ্যাঁ, চলে ওভারল্যাপিং আসবে। এটা চলে আসবে, ওয়ার্নিং চলে আসবে। এটা এটার জন্য বেশি হয় ওভারল্যাপিং। আর একটা হচ্ছে হুম কি হুম হুম। জয়েন্ট, জয়েন্ট যদি এলোমেলো হয়ে যায়। আর একটা হচ্ছে কি সিকুয়েন্স হারাই ফেললে, যখন তুমি নাল লাইন আঁকবা না, ইরর আসে নাল লাইনে, অন্য জায়গায় আসে না। একটা হচ্ছে ওভারল্যাপিং, একটা হচ্ছে নাল লাইনে। এইটাতে তুমি যখন জয়েন্ট গুলো নিবে না, সিকুয়েন্স হারাই ফেললে, তখনই ও কি করে অনেকগুলা তোমার ইরর দেখানো শুরু করে, ঠিক আছে? আচ্ছা, একটা কথা বলি, সবাই শুনো। কারেন্টে অনেক ডিস্টার্ব করতেছে, ঠিক আছে? এটা তো জি। আমার হাতে নাই। এখন আমি যে ল্যাপটপটা বাইরে নিয়ে আসি, মোবাইল দিয়ে যে হটস্পট চালাবো, ঠিক ভাই আছে? আজকে এটা মনে হয় জি। মানে ও ইয়ে করতে পারবে না, ঠিক আছে? আজকে না, আজকেই করাবো যদি তোমাদের সময় থাকে। তোমরা সবাই রাতে তো তোমরা ফ্রি থাকো, তাই না? ভাই আজকে আসলে বৃহস্পতিবার, তো আপনি তো হ্যাঁ জানেনই আমাদের ডুয়েটের একটা বিষয়। হ্যাঁ, অনেকে আসলে অনেক কাজে ব্যস্ত থাকে, অনেকে ব্যস্ত টিউশন থাকো। থাকে, অনেকের আসলে কোচিং আছে ভাই। হ্যাঁ, তো আজকে তো উইকেন্ড বলা যায়, তো আজকে একটু যদি শেষ করে দিতেন। শেষ করে দিতাম।
জি জি জি। কি শেষ করে দিতাম যেহেতু কাজ? মানে আজকে শেষ না, মানে আজকে ক্লাসটা থাক, আমরা নেক্সট দিন থেকে এখান থেকে শুরু করি, যেহেতু নেক্সট আপনার দিন তো কারেন্ট নাই। তোমাদেরকে তো প্রতিদিন তো ক্লাস দিবে না, ঠিক আছে? তুমি কি মনে করতেছো যে ইচ্ছে হইলে করলাম, বা আমার কারেন্ট নেই, এটা তো আমার, এটা মনে করো আমার সমস্যা, বা এখানে আমার ইলেকট্রিসিটি নাই, ঠিক আছে? এটা তো এ- আমাদের মানে কারো হাতেই নাই আর কি। হ্যাঁ, কারো হাতে নাই, ঠিক আছে? জি। এখন তোমার তো কাজ থাকবেই। আমি তোমার ছেড়ে দিলে তোমার এই পরবর্তী মিনিট থেকে কাজ শুরু হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। ঘুমানো একটা কাজ, তাই না? আমি বলতে চাচ্ছি কি, রাত 10টায় হোক, 10টায় কারো টিউশনই থাকে না, 10টায় কারো কোচিং থাকে না, 10টায় থাকে আড্ডা, এছাড়া কিছু থাকে না, ঠিক আছে? তোমরা যে জায়গায় থাকছো না, আমি এই জায়গায় থেকে আসছি, তোমার থেকে বেশি থেকে আসছি, ঠিক আছে? ভাই, এটা হ্যাঁ ভালো কথা বলছেন, কারণ এখন কারেন্ট আপনার কখন আসবে, আমরা কাজটা এগুলো শেষ করে আসি, রাতের দিকে দিতে হ্যাঁ, পারি। আমি এটাই বলতে চাচ্ছি যে 10টায় আমি, তুমি একটু ওই যে